আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই, প্রাণপ্রিয় ভাই বোন, যারা যারা আমাদের এই আজকের লাইভ ক্লাসে যুক্ত হবেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন নতুন তথ্য নিয়ে আবার আপনার সামনে হাজির হয়েছি। যারা যারা আমাদের ক্লাসে যুক্ত হচ্ছেন, দ্রুত আমাদের লাইভ ক্লাসটা দ্রুত শেয়ার দেবেন। ইনশাআল্লাহ আজকেও আপনাদের সামনে আমি জাহিন আপনাদের সামনে এসেছি নতুন নতুন তথ্য দেওয়ার জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। কে কোথা থেকে বলছেন, দেখছেন, কমেন্টে একটু জানাবেন। আর আমাদের সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা বা আপনি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা এটাও আমাদের জানিয়ে দেবেন দ্রুত। আর শিরোজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর শিরোজা শেয়ার ডান, ধন্যবাদ। কমেন্ট একটু জানাবেন। আর আমাদের সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আছে কিনা বা আপনি ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা এটাও আমাদের জানিয়ে দেবেন দ্রুত। মাইক্রোফোন আসে না, এটা ফোনের সাউন্ড আসছে। আব্দুর রহমান, আসসালামু আলাইকুম। কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়া আল্লাহর রহমতে। রুনা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুজ্জামান স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মহসিন আলী বলছেন নাচল চাপাই নবাবগঞ্জ থেকে। তাসিন শেয়ার ডান। রামিস আঞ্জুম, আচ্ছা আমাদের মাইক্রোফোনটা একটু খুলে আবার চেক করে দেন। আচ্ছা আমাদের মাইক্রোফোনটা একটু খুলে আবার চেক করে দেন। আমার কথা কি বাইরের সাউন্ড আসছে? আচ্ছা দেখছি। আচ্ছা এই স্ক্রিনটা ঠিক করে দেন। আর শিরোজা, মনটা ভীষণ খারাপ কেন ভাইয়া? মনটা খারাপ কেন? ইনশাল্লাহ আজকে এত সুন্দর এবং নতুন নতুন তথ্য দেব, সবার মন ভালো হয়ে যাবে, সবার জানার প্রতি আরো বেশি আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ। যারা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত আছেন দ্রুত দ্রুত সবাই 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 দ্রুত শেয়ার দেবেন। শেয়ার দিয়ে অন্যদেরকে দ্রুত আমার ক্লাসে আসার জন্য সুযোগ করে দেবেন। হয়তো অনেকেই জানে না, আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে আমাদের আংশিক ত্রুটির কারণে, যাই হোক যত দ্রুত শেয়ার দেবেন আমরা তত দ্রুত ক্লাসটা শুরু করে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, যশোর থেকে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ হায়াতুল্লাহ, বৈশাখী গাইন, আচ্ছা নাইমা জান্নাতিমা, হাবিবা সুলতানা, রবিন চন্দ্র বগুড়া থেকে
ধন্যবাদ সাবিনা ইয়াসমিন লালমনিরহাট থেকে, আলহামদুলিল্লাহ কত দূর দূরান্ত থেকে আমাদের ক্লাস করছেন। সবাই 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 শেয়ার দিয়ে দেবেন প্রিয় ভাই বোন আমার। খুব দ্রুত ইনশাআল্লাহ আমরা ক্লাসে চলে যাব এবং আমরা যে আজকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি আপনাদের জানানোর জন্য সেই সম্পর্কে একটা বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন প্রায় 250 জনের মতো শিক্ষার্থী। আমার প্রিয় কলিজার ভাই বোন যারা যারা যুক্ত আছেন সবাই সবাই আমাদের এই লাইভ ক্লাসটা 5টা করে শেয়ার দেবেন। 5টা, কয়টা করে ভাইয়া? 5টা করে শেয়ার দিয়ে 5 ডান দেবেন। কি ডান দেবেন? 5 ডান, 5 ডান। 5টা করে শেয়ার দেবেন। 5টা করে শেয়ার দিয়ে লিখবেন ভাইয়া 5 ডান বা স্যার 5 ডান। দেখে আজকে কয়জন 5 ডান লেখেন, কয়জন 5 ডান লেখেন আমি এটাও দেখব। হাসিনা শেয়ার ডান, ধন্যবাদ আপু। কাব্য লেখক হবিগঞ্জ থেকে দেখছি, চাঁদপুর দেখে দেখছি। আচ্ছা সবাই সবাই আমি সবার কাছ থেকে আজকে কয়টা শেয়ার যাচ্ছি? আজকে শেয়ার যাচ্ছি 5টা করে, 5টা করে শেয়ার যাচ্ছি। বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ আছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, অথবা আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে, আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে সেটাতে অবশ্যই শেয়ার দেবেন। গতকাল ভর্তি হয়েছি, ধন্যবাদ। আরশি রোজা বলছেন 6 ডান, ধন্যবাদ আপু। তাসফি শেয়ার ডান। আচ্ছা, আব্দুল আল মামুন খুলনা থেকে, কাব্য লেখক 5 ডান, ধন্যবাদ। মাহমুদা আক্তার 5 ডান। দ্রুত দ্রুত সবাই 5টা করে শেয়ার দিয়ে লিখবেন 5 ডান। আমরা দ্রুত লাইভ ক্লাসে চলে যাব। আমি বারবার বলছি আজকে ইনশাআল্লাহ অধিক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জায়গায় আসছে এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করব, আমাদের অজানা তথ্যগুলো জানবো ইনশাআল্লাহ। আজকের যে ক্লাসটা হতে যাচ্ছে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ, ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ আজকে। রিনা আক্তার ফাতেমা 8 শেয়ার ডান, ধন্যবাদ আপু, অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, কাজলি খাতুন শেয়ার ডান, রামিসা আঞ্জুম শেয়ার ডান। আচ্ছা, ডক্টর ইউনুস আমার ক্লাস করছে, দেখছেন? রাইট স্টক ইন্ডিয়া থেকে, ধন্যবাদ ভাইয়া, অনেক দূর দূরান্ত থেকে আমাদের ক্লাস করছেন। ইদ্রিস আলী বলছেন সাতক্ষীরা থেকে, আর সাউন্ড ঠিক আছে। আচ্ছা, প্রিয় ভাই বোন আমার সাথে যুক্ত আছে এখন অবধি আমার 300 জন ভাই বোন। যেহেতু তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করাচ্ছি, অপেক্ষা আর বেশিক্ষণ করাবো না। এখনো 5 ডান হাতে গোনা কয়েকজন পেলাম,
এখনো 5 ডান, মাত্র হাতে গোনা কয়েকজন। রাকিবউদ্দিন 5 ডান লিখেছেন, ধন্যবাদ। আমি সবার কাছ থেকে 5 ডান দেখতে চাই, সবার কাছ থেকে কমেন্টে 5 ডান দেখতে চাই। ওকে প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই, আপনারা কমেন্ট করতে থাকবেন। প্রথম প্রশ্ন, নিচের কোনটি অনুবর্ণ নয়? নিচের কোনটি অনুবর্ণ নয়? নিচের কোনটি অনুবর্ণ নয়? প্রথমে আমাকে প্রশ্ন বুঝতে হবে, এরপরে আমরা উত্তর করব। প্রথমে আমরা প্রশ্ন বুঝবো, এরপরে আমরা উত্তর করব প্রিয় ভাই বোন আমার। আর কেউ পারেন আর না পারেন, কেউ বোঝেন আর না বোঝেন, প্রশ্ন প্রথমে বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন বুঝে তারপরে উত্তর করবেন। সেটা ভুল হোক, উত্তর ভুল হোক, এতে কোনো সমস্যা নেই, অবশ্যই আপনাকে উত্তর করতে হবে। উত্তর করলে পরে আমি বুঝতে পারবো কয়জন বুঝতে পারছে, কয়জন পারে আর কয়জন পারে না। যদি পারেন তাহলে ওই প্রশ্নের ব্যাখ্যা বেশি দূর যাব না, যদি না পারেন সেটার প্রশ্ন আমরা বিশদ আলোচনা করব। উপরে উঠে দেন। রেবেকা খাতুন 5 ডান। রেশমি ঋষি, স্যার আপনি বলছেন বিকাল 3টায় ক্লাস নেবেন, নেননি তো? আসলে তখন একটা পেইড ব্যাচের ক্লাস আছে, জন্য ক্লাসটা নেওয়া হয় না। আপনাদের অনেকেই ভর্তি হয়েছে সেই ব্যাচে ক্লাস নেওয়া হয়, এর জন্য ওই সময় লাইভ ক্লাসটা নেওয়া হচ্ছে না। এর জন্য সন্ধ্যার পর ইনশাল্লাহ আমরা ক্লাসে চলে আসি। রাসেল আহমেদ, স্যার আমার কমেন্ট পড়েন না। যদি আপনি খুব বেশি কমেন্ট করেন, সবার মতো খুব বেশি কমেন্ট করে থাকেন, তাহলে অবশ্যই আপনার কমেন্ট পড়বো। যেমন বলেছেন কেমন আছেন স্যার, 2 ডান, কেমন আছেন স্যার। তো আমরা পড়ি, যখন যেটা মনে পড়ে তখন আমরা পড়ি। এই যে বলছেন ফিরোজা বেগম, জানি না। আচ্ছা, আমরা সবাই উত্তর করি। ভাইয়া, নিচের কোনটি অনুবর্ণ নয়? আপনারা খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষাগুলো হয়, এটা তুলনামূলক একটু কঠিন প্রশ্ন করা হয়, আমরা চেষ্টা করব উত্তর করার। আর ভুল হলে তো আমি আছি, ভুল করবেন জন্য তো আজকে আমি আছি, ভুল না করলে তো আমার দরকার ছিল না। প্রিয় ভাই বোন আমার, দ্রুত কমেন্টে জানাবেন আপনার যে মতামত। পারি না সেটাও কমেন্টে জানাতে হবে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আগে আমরা জানি আসলে অনুবর্ণটা কি। আগে আমরা জানি অনুবর্ণ যে বলেছে, এই অনুবর্ণটা কি? অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। আমরা জানি সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তো ব্যঞ্জন বর্ণের এই বিকল্প রূপকে বলা হচ্ছে, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপকে বলা হচ্ছে অনুবর্ণ। এই অনুবর্ণের মধ্যে আছে কি? অনুবর্ণের মধ্যে আছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। 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 এখন প্রিয় ভাই, এখন দেখি যে ফলা আমাদের কয়টি? ফলা আমাদের 6টি। কিভাবে মনে রাখবো? মজার লবণ। কিভাবে মনে রাখবো? মজার লবণ। আচ্ছা, এখন এই মজার লবণের মধ্যে কি আছে? মফলা, জফলা, রফলা, লফলা, বফলা, নফলা। এই 6টি হচ্ছে আমাদের ফলা। কিভাবে মনে রাখবো? মজার লবণ বলে। কিভাবে মনে রাখবো? মজার লবণ বলে মনে রাখবো। আচ্ছা, এরপরে রেফ আছে। রেফ
রেফ কি এটা তো জানি আমরা, রেফটা কেমন থাকে। বর্ণ সংক্ষেপ বলতে কি বোঝাচ্ছে? বর্ণ সংক্ষেপ হচ্ছে ভাইয়া, আমরা দন্তস্বকে অনেক সময় এইভাবে লিখি না, দন্তস্ব, আবার মূর্ধন্য স্বকে লিখি না এইভাবে, মূর্ধন্য স্বকে লিখি, এইগুলো হচ্ছে বর্ণ সংক্ষেপ। এগুলো কি ভাইয়া? বর্ণ সংক্ষেপ। তো আমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অনুবর্ণ নয়? তাহলে ফলা হলে পরে সেটা অনুবর্ণ, আবার রেফ হলে সেটা অনুবর্ণ, অথবা র হলে পরে সেটা অনুবর্ণ, এবং বর্ণ সংক্ষেপ যদি বলা হয় সেটাও কি? অনুবর্ণ। তাহলে ক, খ, গ, ঘ, কতে আছে ঘ, খতে আছে ম, গতে আছে র, ঘতে আছে স, কোনটা অনুবর্ণ নয়? এখন উত্তর করুন দেখি ভাইয়া, কোনটা অনুবর্ণ নয়? কোনটা অনুবর্ণ নয়? এখন উত্তর করবেন কোনটা অনুবর্ণ নয়। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখন অনুবর্ণ কোনটা সেটা বলবেন। আর এটা যদি কারো কাছে একদম নতুন তথ্য হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন যে ভাইয়া এটা একদমই নতুন ভাবে শিখছি আজকে। তাহলে ভাইয়া প্রথমে অনুবর্ণ কি বলেছি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। এর মধ্যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের মধ্যে কি কি আছে? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের মধ্যে আছে ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। ফলা হচ্ছে 6টি, মনে রাখবো কিভাবে? মজার লবণ। ফলা 6টি, মনে রাখবো কিভাবে? মজার লবণ। আর রেফ এবং বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপটা আমরা কি বুঝতে পেরেছি? প্রিয় ভাই বোন আমার এখন উত্তর করবেন। আচ্ছা আমরা এখন দেখি ভাইয়া ম, এই মটা কি? মটা হচ্ছে ফলা। মটা কি ভাইয়া? মটা হচ্ছে ফলা। মটা কি? ম হচ্ছে ফলা, ম হচ্ছে ফলা, ফলা, ফলা। আচ্ছা র, এই যে র ফলা বলি, আবার রেফ বলতে পারি, র ফলা বলতে পারি, আবার রেফও বলতে পারি। আবার দন্ত স, ভাইয়া দন্ত স তো আমরা সংক্ষিপ্ত রূপ দিলাম, কিন্তু এই যে ঘ, না ফলা না রেফ বা ওর কোনো বর্ণ সংক্ষেপ আছে, না ফলা না রেফ না ওর কোনো বর্ণ সংক্ষেপ আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে ভাইয়া? আমাদের সঠিক উত্তর হবে ক। আমাদের সঠিক উত্তর হবে কি ভাইয়া? ক। একদম নতুন ভাবে শিখছি, ইমা আপু বলেছেন। আচ্ছা একদম নতুন, ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন, নতুন জানলাম, অনেক ভালো লাগলো। যেহেতু আমাদের এরকম প্রশ্ন আসছে, এটাও যদি নতুন জানি তাহলে অবশ্যই আমি অনেক আনন্দ বোধ করছি। প্রিয় ভাই বোন আমার, এখন তাহলে আমরা কি উত্তর করতে পারবো অনুবর্ণ সম্পর্কে প্রশ্ন আসলে পরে? তাহলে অনুবর্ণ কোনগুলো? ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। আমরা কি বুঝতে পেরেছি এটা ভাইয়া? আমরা কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্টে জানাবেন, সবাই একটু কমেন্টে জানাবেন। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে ঘ। অনুবর্ণ নয় কোনটি? ম, ফলা, র, ফলা, দন্তস, সংক্ষিপ্ত বর্ণ সংক্ষেপ। ম, দন্তস হচ্ছে বর্ণ সংক্ষেপ। দন্তস কি ভাইয়া? বর্ণ সংক্ষেপ। আচ্ছা একমাত্র ঘ না রেফের মধ্যে আছে, না আমাদের ফলার মধ্যে আছে, না আমাদের বর্ণ সংক্ষেপের মধ্যে আছে। উত্তর কি হবে ভাইয়া? ক, ঘ উত্তর। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে চলে যাই 2 নাম্বার প্রশ্নে। দ্রুত উত্তর করবেন, দ্রুত যাব, যত দ্রুত উত্তর করবেন। এই যে এই প্রশ্নের উত্তর অনেক দ্রুত পেয়েছি আমি, তত দ্রুত আমরা চলে যাচ্ছি। যত দ্রুত কমেন্ট করবেন তত দ্রুত আমরা যাব। যত আপনারা ধীর গতিতে কমেন্ট করবেন আমাদের তখন ধীর গতি হয়ে যায়। বুঝতে পারছি, ক্লিয়ার। ঘ ফলা, এনামুল হোসেন ভাই আমার বলছেন ঘ ফলা। আচ্ছা ঘ বলতে কোনো ফলা নেই, আমরা জানবো হচ্ছে ফলা হচ্ছে 6টি, মনে রাখতে হবে ভাইয়া মজার লবণ। এরপরে বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কতটি? আসছে কত জায়গায়, দেখেন এনএসআইতে আসছে, সমন্বিত ব্যাংকে আসছে। আমরা দ্রুত উত্তর করে ফেলি ভাইয়া, আমরা দ্রুত উত্তর করে ফেলি, আমরা দ্রুত উত্তর করে ফেলি। বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কতটি? বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কতটি? মৌলিক ধ্বনি কতটি? এখন উত্তর করি। অপশন কতে আছে 7টি, অপশন ঘতে আছে 25টি, অপশন গতে আছে 30টি এবং অপশন ঘতে আছে 37টি। উত্তর হবে কোনটা? বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কতটি? বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কতটি? বাংলা বর্ণমালায়
মৌলিক ধ্বনি কতটি? বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কতটি? আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যারা এখনো আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার দেননি, যারা এখনো আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার দেননি, অবশ্যই আমি সবাইকে বলছি যে যারা এখনো আমাদের লাইভ ক্লাসে শেয়ার দেননি, সবাই 5টা করে শেয়ার লিখে ডান লিখবেন। 5টা করে শেয়ার যাচ্ছে। আমি আজকে বলছি না, আজকেও নতুন নতুন তথ্য দেব, গুরুত্বপূর্ণ তথ্য দেব, নতুন কিছু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো জানাবো কাদেরকে? যদি আমার অডিয়েন্স থাকে, আমার যদি ভালোবাসার মানুষগুলো থাকে, তখন আমার শেখাতে ভালো লাগে। যদি নতুন নতুন কিছু শেখাই, অবশ্যই সেখানে নিজের একটা ইন্সপিরেশন দরকার হয়। আর নিজের ইন্সপিরেশন হচ্ছে আপনারা, আমার কলেজের ভাই বোনেরা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আরো অনেককে এই তথ্যটা জানাবো, যেন সবাই উপকৃত হয়। শুধু আমি উপকৃত হব কেন, আপনার সাহায্যে অন্যরা উপকৃত হবে। সবাই 5টা করে শেয়ার দিয়ে ডান লিখবেন। সবাই 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 আমার প্রিয় ভাই বোন, সবাই 5টা করে শেয়ার দিয়ে ডান লিখবেন। 5 ডান লিখবেন, 5 ডান। অনেকে উত্তর করছেন, রাজা সুলতানা, রত্না, আয়ুব, মুস্তাফিজ, মাহফুজ, সুবর্ণা, তন্নি, সানজিদা, সঞ্জু, লিপি আক্তার, এরপর এই পাশে আছে জাকির হোসাইন, উম্মে হানি, রহমান, রাসেল আহমেদ, রাবিয়া খাতুন, আফসানা, লিজা, এরপর নাসরিন আক্তার, লিজা, খাদিজা আক্তার, রুবি, আচ্ছা আমিনা, মায়া। ধন্যবাদ। অনেক অনেক উত্তর করছেন, অনেকে উত্তর করছেন। এই তো দেখার সাথে সাথে উত্তর করবেন, আমি দেখার সাথে সাথে উত্তর করার সাথে সাথে আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। আচ্ছা সবাই, সবার কাছে কি যাচ্ছে? আমি 5টা করে শেয়ার যাচ্ছি। কি যাচ্ছি ভাইয়া? 5টা করে শেয়ার যাচ্ছে। 5টা করে শেয়ার দিয়ে ফার্স্ট শেয়ার ডান লিখবেন। আমরা এটা একটু বিস্তারিত আলোচনা করি, আমরা এটার একটু বিস্তারিত আলোচনা করি। ভাইয়া বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কয়টি? প্রথমে কি বলছে? বর্ণমালা। তাহলে আমাদের বর্ণমালা কতটি ভাইয়া? বাংলা বর্ণমালা কতটি? বাংলা বর্ণমালা হচ্ছে একটি। বাংলা বর্ণমালা কয়টি? একটি। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলে হচ্ছে বর্ণমালা। সেই বর্ণমালা একটি। আর আমাদের মোট বর্ণ হচ্ছে 50টি। মোট বর্ণ কয়টি? 50টি। যদি বলা হয় স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ হচ্ছে মোট 11টি। আর ব্যঞ্জন বর্ণ আমরা খুব ভালোভাবে জানি, এগুলো ব্যঞ্জন বর্ণ মোট 39টি। আচ্ছা স্বরবর্ণের ক্ষেত্রে ভাইয়া মৌলিক স্বরবর্ণ 7টি, আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে মৌলিক ব্যঞ্জন বর্ণ হচ্ছে 30টি। কয়টি? 30টি। তাহলে আমি বলেছি বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি কতটি? তাহলে 30 আর 7 হয়ে গেল হচ্ছে 37। এখন আমাদের অপশন 7 আছে 7টি, অপশন 1 আছে 7টি। 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি 7টি কি ভাইয়া? মৌলিক স্বরধ্বনি। এই তো আমার অনেক ভাই বোন বলছেন 5 শেয়ার ডান। মিলন বলেছেন, এই তো অনেকক্ষণ পর মিলন ভাই আসলেন আমার। শাহিদুল ইসলাম বলেছেন 5 ডান, ধন্যবাদ। মালিক বলছেন 5 শেয়ার ডান। আচ্ছা মালিক বলছেন কি 5 শেয়ার ডান। ধন্যবাদ। তাহলে প্রিয় ভাই আমার, এই 7টি যে বলেছি 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি ভাইয়া? 7টি। আর 25টি আমাদের ওই যে বর্গের মধ্যে যে 25টা বর্ণ আছে ক থেকে ম পর্যন্ত, এই বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। আচ্ছা এখন যদি বলা হয় 30টি হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণ। মৌলিক ব্যঞ্জন বর্ণ। আর মৌলিক ধ্বনি যেহেতু বলেছি, আমি কি বলেছি? মৌলিক ধ্বনি বলেছি। তাহলে 37 এবং 7 দুইটা মিলে হয়ে যায় 30, আর 7 দুইটা মিলে হয়ে যায় 37। তাহলে আমাদের সঠিক উত্তর ভাইয়া 37। কি উত্তর হবে? 37 উত্তর হবে। উত্তর হচ্ছে ঘ, 37টি। আমার অনেক ভাই বোন উত্তর করেছেন ভুল। আব্দুল আওয়াল ভাই বলেছেন ভুল। আরশি রোজা ভুল বলেছেন। রূপা খাতুন ঠিক আছে, রূপা খাতুনের ঠিক আছে। আচ্ছা এখন সবাই ঠিক আছে। আমি বর্ণের কথা বলিনি ভাইয়া। ব্যঞ্জন বর্ণ 39টি, কিন্তু মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। আমাদের স্বরবর্ণ 11টি, কিন্তু মৌলিক স্বরবর্ণ 7টি। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এটা
আমাদের বর্ণমালা কয়টি? বর্ণমালা হচ্ছে একটি। বর্ণমালা কয়টি ভাইয়া? বর্ণমালা হচ্ছে একটি। বর্ণমালা কয়টি? বর্ণমালা একটি। বর্ণমালা একটি। আমাদের বর্ণ হচ্ছে 50টি, স্বরবর্ণ 11টি, যার স্বর মৌলিক স্বরধ্বনি 7টি, আবার ব্যঞ্জন বর্ণ 39টি, মৌলিক ব্যঞ্জন বর্ণ 30টি। তাহলে মোট আমাদের ধ্বনি হচ্ছে 37টি। মোট ধ্বনি হচ্ছে 37টি। আশা করি বুঝতে পেরেছি সবাই। প্রিয় ভাই বোন আমার, যারা যারা এখনো শেয়ার দেননি, অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। আপনি যদি এই শেয়ার করা ভিডিওটা 2বার 3বার করে দেখেন, এই সকল প্রশ্ন নিয়ে আর কোনোদিন আপনার কনফিউশন থাকবে না। এই সকল প্রশ্ন নিয়ে আর কোনোদিন আপনার কনফিউশন থাকবে না প্রিয় ভাই আমার। আচ্ছা, আমরা কত নাম্বার প্রশ্নের উত্তর করলাম? 2 নাম্বার প্রশ্নের উত্তর করে ফেলেছি। এখন আমরা চলে যাব 3 নাম্বার প্রশ্নের দিকে। কয় নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন। আমরা কি পারছি? ইনশাআল্লাহ বুঝতে পারছি নাকি? আমরা কি বুঝতে পারছি প্রিয় ভাই আমার? আমরা যদি বুঝতে পারি অবশ্যই কমেন্টে জানাই যে আমরা বুঝতে পারছি এবং ক্লিয়ার। এই যে ছোট ছোট প্রশ্ন, সহজ প্রশ্ন, কিন্তু আমরা অনেকে ভুল উত্তর দিলাম। কেন ভাইয়া? কারণ প্রশ্নটা হয়তো বুঝতে পারিনি, হয়তোবা সঠিক ধারণা ছিল না কারো কারো। হয়তোবা দেখা যাচ্ছে যে আমি জানি 39টা, আমি জানি 30টা, কিন্তু আমি প্রশ্ন করেছি মৌলিক ধ্বনি কয়টি, তাহলে হবে 37টা, এটা উত্তর করতে পারিনি। এটা জানানো বা আপনার ভুলটা ধরিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে এখন আমাদের প্রশ্ন, নিচের কোন উচ্চারণটি সঠিক? নিচের কোন উচ্চারণটি সঠিক? নিচের কোন উচ্চারণটি সঠিক? দেখি তো। মধ্যাহ্ন, মধ্যাহ্ন, পূর্বাহ্ন, আহ্লাদি, সায়াহ্ন। কোনটা সঠিক একটু জানাবেন? কোনটা সঠিক একটু জানাবেন। দ্রুত দ্রুত কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করে জানাবেন প্রিয় ভাই আমার। যত দ্রুত কমেন্ট করবেন আমরা তত দ্রুত সামনের দিকে আগাবো, তত দ্রুত শেখাতে পারবো। বেশি সময় নেব না আজকে। যত দ্রুত সামনের দিকে আগাবেন তত দ্রুত ইনশাআল্লাহ আমরা, যত দ্রুত কমেন্ট করবেন, শেয়ার দেবেন, তত দ্রুত আমরা নতুন নতুন তথ্য জানবো। এমডি এবি সিদ্দিক, আপনি যদি খুব ব্যস্ত থাকেন আজকের জন্য আপনি এখানেই আসতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা শুরু করেছি মাত্র। 3 নাম্বার প্রশ্ন। আমার অনেক ভাই বোন আছে মাত্র যুক্ত হয়েছে, এখনো তারা তো জানে না যে আমি লাইভ ক্লাসে চলে আসছি। আমি বলছি যে আজকে নতুন নতুন তথ্য দেব। যদি আপনি খুব বেশি ব্যস্ত থাকেন তাহলে আমাদের রেকর্ড ক্লাসটা পরে 10-এ 2x এ দেখে ফেলেন, কোনো সমস্যা নেই ভাইয়া। ক্লাস শুরু হওয়ার আগে বলছেন যে একটু দ্রুত করেন, দ্রুত করেন। দ্রুত করবো ভাইয়া, অবশ্যই দ্রুত করব, কেন করব না? আমি তো বলছি আপনারা যত দ্রুত আগাবেন আমিও তত দ্রুত আগাবো। আচ্ছা এখন দেখি ভাইয়া, কিছু কিছু মানুষের জন্য মনটা একটু খারাপ হয়ে যায় আমার। দেখি নিচের কোন উচ্চারণটি সঠিক? নিচের কোন উচ্চারণটি সঠিক? মধ্যাহ্ন, পূর্বাহ্ন, আহ্লাদি, সায়াহ্ন। কোন উচ্চারণটা সঠিক প্রিয় ভাই আমার? আমরা যদি একটু লক্ষ্য করি, দেখি এটা কিভাবে শুদ্ধ উচ্চারণ করব। আমাদের এই যে হ যোগ হ এরকম, এরপরে হ এমন, এরপরে হ ম। আচ্ছা প্রিয় ভাই আমার, একটু লক্ষ্য করে এদিকে, একটু লক্ষ্য করে এদিকে, একটু লক্ষ্য করি, একটু লক্ষ্য করি। এই যে হ এবং যুক্ত বর্ণ, এখানে কি কি আছে ভাইয়া? যুক্ত বর্ণ আছে হ যোগ দন্ত ন, এখানে আছে কি দন্ত ন, আবার এখানে আছে কি হ যোগ মূর্ধন্য ন, আবার এখানে আছে কি হ যোগ ল। কি আছে ভাইয়া? হ যোগ ল। আবার যদি এটাকে আমরা ভাঙি তাহলে পাই কি হ যোগ ম। এটা আমরা যুক্ত বর্ণ ভাঙলে পাই। কিভাবে ভাই? যুক্ত বর্ণ ভাঙলে আমরা এইগুলো পাই। কিন্তু উচ্চারণের বেলা এটা হচ্ছে যুক্ত বর্ণ। এটা কি ভাইয়া? এটা হচ্ছে যুক্ত বর্ণ, এটা হচ্ছে যুক্ত বর্ণ ভাঙলে পাই। কিন্তু উচ্চারণের সময়, উচ্চারণ প্রিয় ভাই আমার একটু লক্ষ্য রাখবেন, উচ্চারণের সময় এইগুলো পরিবর্তন হয়ে যায়। উচ্চারণের সময় প্রথমে হবে এই সিরিয়ালটা, আমি একটু দাগ দিয়ে নেই, দেখেন এই সিরিয়ালটা হবে দন্ত ন যোগ হ, আবার মূর্ধন্য উচ্চারণে অবশ্যই দন্ত ন হয়ে যায়। কখনো মূর্ধন্য উচ্চারণ করতে পারি না, এর জন্য সেটা ধ্বনি না, এটা বর্ণ। মূর্ধন্য ধ্বনি
না, মূর্ধন্য শুধুমাত্র বর্ণ। প্রিয় ভাই আমার, তাহলে দন্ত ন যোগ হ, আবার কি ল যোগ হ, আবার এখানে কি ম যোগ হ। নিচের সিরিয়ালটা উচ্চারণের জন্য আর উপরের সিরিয়ালটা যুক্ত বর্ণের জন্য। সবাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন তো, সবাই 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 প্রিয় ভাই আমার, সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। দ্রুত স্ক্রিনশট দিয়ে বলবেন স্ক্রিনশট ডান বা সস ডান। দ্রুত দ্রুত সবাই স্ক্রিনশট দিয়ে বলবেন সস ডান। দ্রুত স্ক্রিনশট দেবেন। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোন আমার, আমরা দেখছি যে যুক্ত বর্ণের ক্ষেত্রে এটা যখন কাঁধে ছিল তখন ছিল দন্তন্য ন, কি ছিল দন্তন্য ন। যখন নিচে ছিল তখন হয়ে গেল মূর্ধন্য ন। আবার ল, লয় তো আমরা চিনতে পারছি। আর এই বর্ণটা ভাঙলে আবার আমরা পাই হ যোগ ম, এটা যুক্ত বর্ণ। কিন্তু উচ্চারণের সময় এই বর্ণগুলো, যে বর্ণ পরে থাকে যুক্ত বর্ণে, এই বর্ণগুলো আগে চলে আসে। যেমন দন্ত ন যোগ হ, আবার মূর্ধন্যটা কিসে পরিণত হয়ে যায়? দন্ত ন। সবসময় উচ্চারণে মূর্ধন্য দন্ত নতে পরিণত হয়ে যায়। দন্ত ন যোগ হ, ল যোগ হ, ম যোগ হ। এখন প্রিয় ভাই বোন আমার, এখানে আমরা মূলত যে উচ্চারণটা লিখেছি সেটা কি? এটা হচ্ছে মধ্যাহ্ন। দেখি ভাইয়া, এই যে হ যোগ দন্ত ন আছে না? আচ্ছা, হ যোগ দন্ত ন আছে না? এটা কি হবে? প্রথমে দন্ত ন হবে, এরপরে হ হবে। তাহলে হবে উচ্চারণটা কি? মধ্যাহ্ন। এখানে হবে কি? হো, হ হবে। কি হবে ভাইয়া? মধ্যাহ্ন। এরপরে পূর্বাহ্ন হবে না, আমরা তো উচ্চারণ করি পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, অপরাহ্ন, কি উচ্চারণ করি? এগুলো উচ্চারণ করি না, কিন্তু না ভাইয়া, তাহলে পূর্বাহ্ন হবে না, হবে পূর্বাহ্ন। কি হবে? পূর্বাহ্ন হবে পূর্বাহ্ন। এবারে দেখি আমরা এই যে নাম বলে, আমাদের গ্রামের মধ্যেও অনেক নাম আছে যে আল্লাদি বলে বলি, আল্লাদি বলি, কি বলি? আল্লাদি। আবার এটাও বলি মেয়েটি খুব আল্লাদি, আবার বলি ছেলেটি খুব আল্লাদি হয়ে গেছে, বড় হয়ে গেছে, বাদর হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা হয়। তাহলে এই যে আল্লাদি, আল্লাদি বলতে কোনো শব্দ এই পৃথিবীর বুকে নাই, শুধু আমাদের মুখে আছে। কোন বইতে আল্লাদি বলতে কোনো শব্দ নাই। আচ্ছা, আকলিমা সরকার অনেকদিন পরে দেখছেন না, আমরা তো এখন নিয়মিতই ক্লাসে আসছি ইনশাআল্লাহ। আপনি হয়তো বা আমাকে দেখছেন, কিন্তু আমরা এখন নিয়মিতই ক্লাস করছি, নতুন নতুন আপডেট তথ্য নিয়ে আসছি আমরা। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে দেখি আমরা, তাহলে এখানে আল্লাদি হবে না, হবে কি? আল হাদি। কি হবে ভাইয়া? আল হাদি। উচ্চারণটা কি হবে? আল হাদি। আল হাদি উচ্চারণ হবে, আল্লাদি হবে না। পূর্বাহ্ন উচ্চারণ হবে, পূর্বাহ্ন হবে না। মধ্যাহ্ন উচ্চারণ হবে, মধ্যাহ্ন হবে না। তাহলে আমাদের উত্তরটা কি? সায়াহ্ন। সায়াহ্ন শব্দটা বানান কি ছিল? দন্ত স। এই যে এই বানানটা ছিল সায়াহ্ন। সায়াহ্ন বলবো না, কি বলবো ভাইয়া? সায়াহ্ন বলবো। কি বলবো? সায়াহ্ন। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সায়াহ্ন। সায়াহ্ন। এই দন্ত স যেহেতু আমরা তালব্য স্বর মতো উচ্চারণ করেছি, এর জন্য উচ্চারণে তালব্য স্বর হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছি। প্রিয় ভাই বোন আমার, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, আল্লাহ দিয়ে আমরা লেখি, কিন্তু হবে কি? আল্লাহাদি। আমরা যখন বলবো তখন হবে আল্লাহাদি। পূর্বাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন। আল্লাহাদি, পূর্বাহ্ন, অপরাহ্ন এবং সায়াহ্ন। ভাই আমরা 4 নম্বর প্রশ্নে চলে গেলাম। আমরা 4 নম্বর প্রশ্নে যাচ্ছি। মিলন বলেছেন আজকে সবই নতুন, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। নতুন নতুন ক্লাস করবো ইনশাআল্লাহ। আমরা বারবারই বলি যে নতুন নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হই, নতুন কিছু জানার চেষ্টা করি, তবে সেটা আপনাদের উপকারের জন্যই। আর এই উপকারের জন্য কি শেয়ার দেওয়া কষ্টকর হয়ে যায়, খুব অনেক কষ্ট হয়ে যায়, অন্যকে জানাতে অনেক কষ্ট হয়। আপনি উপকার পাচ্ছেন, যদি আপনিও প্রতিদান হিসেবে অন্যকে উপকৃত করেন, তাহলে অবশ্যই এর একটা ফয়সালা, এর একটা সওয়াব, এর একটা ভাগ আপনি পাবেন অবশ্যই। প্রিয় ভাই বোন আমার, যারা যারা শেয়ার দেননি অবশ্যই শেয়ার দেবেন। আর
আমাদের যে পেজটি আছে আপনারা খুব ভালোভাবে জানেন যে আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় যদি কেউ ভর্তি হয় তাহলে মাত্র 1450 টাকায় ভর্তি হতে পারবে। 1450 টাকায় ভর্তি হতে পারবে। আমাদের ফুল এখন থেকে শুরু করে যতদিন জব পাবেন না ততদিন পর্যন্ত আমাদের এই লাইভ ক্লাসগুলো, আমাদের এই ফ্রি লাইভ ক্লাস না, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো একটা এক টপিকস একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার জন্য আমরা সেই ক্লাসগুলো করে থাকি। দেখা যাচ্ছে বাংলা থাকে 30টা থেকে 40টা ক্লাস, এরপর হচ্ছে ইংরেজি থাকে এরকম, ম্যাথ থাকে এরকম, সাধারণ জ্ঞান থাকে এরকম। প্রতিটা টপিকস আমরা ইনশাল্লাহ একদম তীক্ষ্ণভাবে আপনাকে বুঝিয়ে দেই আমাদের পেইড ব্যাচে। তো যারা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হবেন তারা আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হয়ে যাবেন। প্রিয় ভাই বোন আমার, না জেনে উত্তর করেছিলাম। আচ্ছা, যাই হোক, সবাই আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হবেন। আর যারা যারা আমাদের টিউটোরিয়াল পেজে এখনো লাইক ফলো দেননি তারা দ্রুত আমাদের টিউটোরিয়াল পেজটাকে লাইক এবং ফলো দিয়ে আসবেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, তাহলে নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়? উত্তর করি সবাই, নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়? যারা যারা ভর্তি হতে যাচ্ছি তারা দ্রুত ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়? একটু ব্যাখ্যা দিয়ে দেই প্রিয় ভাই। আমরা এই যে স্বাভাবিক, আজকে তো আবার আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্যার ছোটবেলা থেকে শুনে এসেছি লেখাপড়ার ক্ষেত্রে হিংসা করতে হয়। রবিউল ইসলাম ভাই বলেছেন, ভাইয়া ওটাকে হিংসা বলে না, ওটাকে বলা হয় ঈর্ষা। কি বলা হয় ভাইয়া? ঈর্ষা বলা হয়। হিংসা আর ঈর্ষা দুইটা একদমই ভিন্ন জিনিস। হিংসা আর ঈর্ষা দুইটা একদমই ভিন্ন জিনিস। হিংসাকারী কখনোই জান্নাতে যেতে পারবে না। বিন্দু পরিমাণে হিংসা, বিন্দু পরিমাণে যদি মনের মধ্যে আত্ম অহংকার থাকে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আপনি অবশ্যই হিংসা করবেন না, অপরের সাথে ঈর্ষা করবেন। সেক্ষেত্রে আমরা আবার প্রশ্নে চলে যাই ভাইয়া, এই যে 4 নাম্বার, নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? ভাইয়া আমাদের মাটি কি থাকে? পৃথিবীর বুকে মাটি থাকে উপরে আর নিচে থাকে পানি। মাটি থাকে উপরে আর নিচে থাকে কি? পানি। ঠিক একইরূপ ভাবে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সুনামি, যেটাই হোক না কেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সুনামি যেটাই হোক না কেন, পানি চলে যায় কোথায়? পানি চলে যায় উপরে, পানি চলে আসে উপরে এবং মাটি চলে যায় নিচে। পানি এবং মাটির অবস্থান কিন্তু আমাদের পৃথিবীর মধ্যেই। পানি এবং মাটির অবস্থান কিন্তু আমাদের পৃথিবীর মধ্যেই। কিন্তু কোনো প্রকার বিপর্যয় ঘটলে তাদের অবস্থানটা শুধু কি করে? পরিবর্তন করে। কি করে ভাইয়া? পরিবর্তন করে। আগুন লেগেছে, হ্যাঁ, আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে, সবাই জন্য দোয়া করবেন, তাদের সেখানে যেন সবাই সেফ থাকে, এমনকি আগুনটা যেন দ্রুত আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। আমাদের যেই টিম আছে, ফায়ার সার্ভিস টিম, তারা যেন নিয়ন্ত্রণ আনতে পারে। প্রিয় ভাই আমার, আচ্ছা আমরা চলে যাই। দেখো, এই মাটি এবং পানি দুইটাই কিন্তু পৃথিবীর মধ্যে অবস্থান করছে। মাটি এবং পানি দুইটা কিন্তু কি? পৃথিবীর মধ্যে অবস্থান করছে। কিন্তু কোন একটা বিপর্যয়ের কারণে তাদের অবস্থানটা কি করলো? পরিবর্তন করে ফেললো। পরিবর্তন করে ফেললো। সেটা উপরের দিকে দিয়ে দেন, একবার উপর দিকে দিয়ে রাখেন, ঠান্ডা লাগছে। আচ্ছা দেখি ভাইয়া, প্রিয় ভাই বোন আমার, ঠিক একই রকম ভাবে আমাদের শব্দের মধ্যে যে বর্ণগুলো থাকবে, শব্দের মধ্যে থাকবে, কিন্তু ধ্বনি বিপর্যয়ের কারণে ওই শব্দের অবস্থানটা পরিবর্তন করবে। কোনো প্রকার নতুন শব্দ নিয়ে আসবো না, বা নতুন বর্ণ নিয়ে আসবো না, ওই বর্ণে তাদের অবস্থানটা পরিবর্তন করে ফেলবে। ওই বর্ণটাই নতুন ভাবে তাদের অবস্থান পরিবর্তন করবে। যেমন আমাদের যে বলছি কি, নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়? নিচের কোনটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়? নিচের কোনটা ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়? বলছি কি নয় বলেছি। তাহলে দেখো ভাইয়া, আমরা যদি বলি লাফ, আমরা গ্রামের বসে একটা লাফ দে তো এখানে, না ফল দে, কি বলি, এই ফল দে, একটা ফল দে। তাহলে দেখি ভাইয়া, এই যে লাফ থেকে ফাল বললাম, এই যে ভাই আমরা কিন্তু স্বরধ্বনি কোনো পরিবর্তন করতে পারিনি, কারণ এটা ব্যঞ্জন ধ্বনির নিয়ম।
আচ্ছা, এখানে ল ছিল, এখানে ফ ছিল, তার মানে শব্দের মধ্যেই আমাদের ল এবং ফয়ের অবস্থানটা ছিল। আমাদের শব্দের মাঝে কিন্তু ল এবং ফয়ের অবস্থানটা ছিল, কিন্তু আমরা কি করলাম, এদের অবস্থানটা পরিবর্তন করে ফেললাম। ফয়ের জায়গায় ল, ল এর জায়গায় ফ। এটাকে বলা হচ্ছে বিপর্যয় ঘটালাম। কি ঘটালাম? বিপর্যয়। যেমন প্রাকৃতিক বিপর্যয় ঘটলে পরে কি মাটির জায়গায় পানি চলে আসে, পানির জায়গায় মাটি চলে যায়, মাটির জায়গায় পানি চলে আসে, আবার পানির জায়গায় মাটি চলে যায়। ঠিক তেমনি ভাবে ধ্বনি বিপর্যয় ঘটলেও একটা বর্ণ অন্য বর্ণের সাথে চলে আসে। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন, আর কোনোদিন এই ধ্বনি বিপর্যয় আপনার ভুল হবে না। তাহলে ভাইয়া এই যে অবস্থানটা পরিবর্তন করলাম, এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। আবার বললাম পিশাচ। কি বলেছি ভাইয়া? পিশাচ থেকে পিচাস। এই যে ভাইয়া তালব্য শটাকে আমরা শেষে নিয়েছি, আবার স শেষে ছিল, আমরা কি করেছি? সামনে নিয়ে এসেছি। তাহলে পিশাচ থেকে পিচাস, পিশাচ থেকে পিচাস শব্দের মধ্যে কিন্তু দুইটা বর্ণ ছিল, আমরা কি করলাম? তাদের অবস্থানটা পরিবর্তন করলাম। এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয়। তাহলে এটাও ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, এটাও ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, এটাও ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, এটাও কি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। এই যে রিকশা, আমরা যদি একটু ভেঙে বলি, আমরা একটু যদি ভেঙে দেই তাহলে আরো বুঝতে পারবো সুন্দরভাবে। রিকশা, রিকশা। এখন এই রিকশা থেকে হয়ে গেল রিস্কা। কি হয়ে গেল ভাইয়া? রিস্কা। রিকশা থেকে হয়ে গেল রিস্কা। আচ্ছা প্রিয় ভাই বোন, আমার অনেক উত্তর করছেন, ধন্যবাদ, অনেক অনেক উত্তর করছেন। এই যে রিকশা থেকে রিস্কা, ভাইয়া এখানে দন্তস্বর অবস্থান, এখানেও কয়ের অবস্থান, আবার তাদের অবস্থানটা পরিবর্তন করে কি করলো? দন্তস্বরটা পরিবর্তন হয়ে মাঝে চলে আসলো, আবার কটা পরিবর্তন হয়ে শেষে চলে গেল। এখন ভাইয়া এই রিকশা শব্দটা হচ্ছে জাপানি শব্দ। কি শব্দ? রিকশা শব্দটা হচ্ছে জাপানি শব্দ, আর রিস্কা শব্দটা হচ্ছে আমাদের বাংলা শব্দ। এখন আপনি যদি গ্রামগঞ্জে বা যেখানে বসে যেখানে থাকেন না কেন, যদি বলেন রিস্কায় রিস্কা এদিকে আসো, তো আশেপাশের লোকজন দেখবেন তাকাবে, বলবে কি কিরে ছেলেটাকে বা মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে শিক্ষিত, কিন্তু এ তো মূর্খের মতো কথা বলছে। মূর্খ বলবে না, কি বলবে? মূর্খের মতো কথা বলছে। যাই হোক, আমরা বাংলা কথাটা না বলে আমরা জাপানি কথাটাই বলবো। তো একজন বাঙালি যখন সৌদি আরবে প্রথম প্রথম যায়, সে বলছিল সবাই বাংলা ভাষা, সবাই আরবিতে কথা বলে, সবকিছু আরবিতে কথা বলে, শুধু আজানটা বাংলায় দেয়। কেন? কারণ সে আজান ছোটবেলা থেকে শুনে শুনে অভ্যস্ত, সে মনে করছে যে আজানটাই বাংলায় আছে আর সবকিছু কি আরবিতে। তো প্রিয় ভাই বোন আমার, তাহলে এই যে বললাম রিক্সা হচ্ছে জাপানি শব্দ, আমরা রিক্সায় বলবো, আমরা বাংলা শব্দ রিস্কা বলবো না, তখন আশেপাশের মানুষজন বলবে এই তো মূর্খ। কি বলবে? মূর্খ। তাহলে ভাইয়া দেখি আমরা এই যে শব্দের মাঝে ক এবং শয়ের অবস্থান আছে, তাদের অবস্থান পরিবর্তন করে ফেললো, তাহলে এটাও কি ধ্বনি পরিবর্তনের উদাহরণ, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। আর এই শরীর থেকে, শরীর, আমার অনেক প্রিয় ভাই বোন উত্তর করতে পেরেছেন, শরীর থেকে শরীর, এটা হচ্ছে বিষমী ভবনের উদাহরণ। কিসের উদাহরণ? বিষমী ভবনের উদাহরণ। মানে একই জাতীয় যদি দুইটা শব্দ থাকে, একটাকে পরিবর্তন করাকে বলা হচ্ছে বিষমী ভবন। কি বলা হচ্ছে? বিষমী ভবন। আশা করি বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন আমার। যারা যারা বুঝতে পেরেছি তারা একটু কমেন্টে জানিয়ে দেই অল ক্লিয়ার, ধ্বনি বিপর্যয় আর কখনো সমস্যা হবে না, ধ্বনি বিপর্যয় কখনো সমস্যা হবে না। যেমন এখানে আবার যদি বলি শরীর থেকে শরীর, লাল থেকে নাল, লাল থেকে নাল, আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি ধ্বনি বিপর্যয় পারবো এখন থেকে ইনশাআল্লাহ? পারবো নাকি ইনশাআল্লাহ? সবাই জানাবেন ইনশাআল্লাহ পারবো। ধ্বনি বিপর্যয় নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবারে প্রিয় ভাই আমার, নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান, মানে কোন শব্দে নিত্য মূর্ধন্য স আছে? আমরা ইতিপূর্বে এটা টেকনিক দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়েছেন। আপনাদের 3টি পেজ, তবে কোন পেজ থেকে বাংলা ক্লাস হয়? ভাইয়া এই যে আমাদের টিউটোরিয়াল পেজটা আছে না,
এই টিউটোরিয়াল পেজ থেকে নিয়মিত আপনি সকল আপডেট পাবেন। এই টিউটোরিয়াল পেজ থেকে নিয়মিত আপনি সকল ক্লাসের আপডেট পাবেন, সকল ক্লাসের আপডেট পাবেন ইনশাআল্লাহ। অনেক ভাই বলছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ বুঝতে পারছি, নতুন শিখলাম, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো, ধন্যবাদ। আচ্ছা প্রিয় ভাই আমার, তাহলে আমরা এখন এটা কমেন্ট করি যে নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান। আমরা কিন্তু ইতিপূর্বে নিত্য মূর্ধন্য স পড়েছি। আষাঢ়ে ভাষণ দিয়ে রসে পরে বসা, পৌষের পাষাণ কোষে এই বেশভূষা, পুরুষের ভাষা যেন কলুষ ভূষণ, বিদ্বেষী ঔষধে বাড়ছে দূষণ। এটা আমরা ইতিপূর্বে পড়ে ফেলেছি প্রিয় ভাই আমার। এখন আমরা যদি উত্তর করি, কষ্ট উপনিষদ কল্যাণী এসু, এই বানানটা মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ। এই যে কল্যাণী এসু, এই বানানটা ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ। এই বানানটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর মাত্রায় গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ একটু বলছি ভাইয়া। কল্যাণী এসু, এই বানানটা দুই রকম হয়ে থাকে, এক হচ্ছে পুরুষবাচক, আর হচ্ছে স্ত্রীবাচক। পুরুষবাচক এবং স্ত্রীবাচক, পুরুষবাচক এবং স্ত্রীবাচক হয়ে থাকে। যদি আমরা দেখি, বলা হচ্ছে কল্যাণী আশু, কল্যাণী আশু, এটা দন্ত স হলো শুধুমাত্র কি স্বরে আ থাকার কারণে দন্ত স। আবার বলা হলো কল্যাণী এসু, শুধুমাত্র একার থাকার কারণে মূর্ধন্য স হলো। আমরা কিন্তু নত্য সত্য বিধান পড়ার সময় আমাদের রুলস এর মধ্যে ছিল যে যদি স্বরে অ বা স্বরে আ ভিন্ন অন্য স্বরধ্বনির পরে মূর্ধন্য স হয়, আর যদি, তাহলে আমরা আরো ক্লিয়ার করে বলি, যদি স্বরে অ বা স্বরে আ থাকে তাহলে এরপরে হবে দন্ত স। আর যদি রস্বই থেকে শুরু করে ও পর্যন্ত থাকে তাহলে সেই জায়গা হবে মূর্ধন্য স। আবার বলছি, স্বরে অ বা স্বরে আ থাকলে দন্ত স, আর রস্বই থেকে ও পর্যন্ত থাকলে সেটা মূর্ধন্য স। এর জন্য ভাইয়া এখানে আকার আছে, এরপরে হচ্ছে দন্ত স, আর এখানে একার আছে, এর জন্য এখানে হচ্ছে মূর্ধন্য স। যদি আমি আরো উদাহরণ দেই, বললাম আবিষ্কার, আবিষ্কার, এই যে বয়ের পরে কি আছে, রস্বইকার আছে, এখানে হলো মূর্ধন্য স। আবার যদি বলা হয় তিরস্কার, তিরস্কার, রয়ের সাথে কিছু নাই মানে কি, রয়ের সাথে কিছু নাই মানে এখানে অবশ্যই কি আছে, অ আছে, তাহলে হবে কি দন্ত স। কি হবে ভাইয়া, দন্ত স, তিরস্কার। আচ্ছা যদি বলা হয় নমস্কার, যদি বলা হয় নমস্কার, এই যে ভাইয়া মর সাথে কিছু নয় মানে কি, অ আছে, অ থাকলে কি হবে দন্ত স, আর রস্বই থেকে শুরু করে ও পর্যন্ত যে বর্ণগুলো থাকবে সেই বর্ণগুলো হবে মূর্ধন্য স। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? না, পুরুষের জন্য ওটা এটা না, আমরা মূলত বানানের কথা বলছি। যদি স্বরে আ থাকে তাহলে হবে দন্ত স, আর যদি এ আছে তাহলে হবে মূর্ধন্য স। তার মানে আমাদের এই বানানটা সঠিক আছে। কি আছে ভাইয়া? সঠিক আছে। কষ্ট বানানটাও সঠিক, উপনিষদ সঠিক, কল্যাণী এসু সঠিক। কিন্তু ভাইয়া আমার কথা হচ্ছে নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান। আমরা এই প্রশ্ন দেখি 24তম বিসিএস আসছে, 20তম বিসিএস আসছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 সেশনে চলে এসে। তার মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আপনারা খুব ভালোভাবে জানেন যে জবের জন্য ঢাকা বিষয়ের প্রশ্নগুলো খুব আমাদের বেশি এসে থাকে। অনেকে ঢাকা বিশ্ব জব যেহেতু করবেন, জবের প্রশ্নগুলো যারা রিয়েলাইজ করেন, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আসছে এই প্রশ্নগুলো বাদ দিয়ে দেন যে এটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা আমাদের জবের প্রশ্ন না। কিন্তু দেখবেন সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি ম্যাক্সিমাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকটা হুবহু কপি পেস্ট প্রশ্ন চলে আসে। প্রিয় ভাই বোন আমার, তাহলে আমরা কি এই যে এই আশাটা হবে কি উত্তর? তাহলে আমি আবার মুখে মুখে বলি, যেহেতু আমরা ইতিপূর্বে এটা শিখিয়েছি, এমনকি স্ক্রিনশট অনেকের কাছে আছে। যাদের যাদের কাছে স্ক্রিনশট আছে যদি পারেন শেয়ার করে দেবেন আমাদের কমেন্ট বক্সে। আচ্ছা, আষাঢ়ে ভাষণ দিয়ে রসে পরে উষা, পৌষের পাষাণ কোষে এই বেশভূষা, পুরুষের ভাষা যেন কলুষ ভূষণ, বিদ্বেষী ঔষধে বাড়ছে দূষণ। এটা হচ্ছে আমাদের নিত্য মূর্ধন্য স এর উদাহরণ, নিত্য
মূর্ধন্য ষ এর উদাহরণ। তাহলে ভাইয়া আমরা কি পারবো এটা? নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? সেটা হচ্ছে আশার। আশার শব্দে নিত্য মূর্ধন্য ষ বর্তমান। আচ্ছা, 6 নম্বরে চলে যাই প্রিয় ভাই আমার। এটার অনেক টেকনিক আছে, আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। নিচের কোনটি বিসর্গ সন্ধিজাত শব্দ নয়? প্রথমে কি বলছি? বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি হবে। এবার বলছি যে বিসর্গ সন্ধিজাত শব্দ নয় নয় নয়। প্রশ্ন বুঝবেন অবশ্যই। আগে প্রশ্ন বুঝতে হবে, যারা যারা প্রিয় ভাই, যারা যারা আমাদের এখনো টিউটোরিয়াল পেজটাকে ফলো দিয়ে আসেননি, লাইক করেননি, তারা অবশ্যই টিউটোরিয়াল পেজটাকে ফলো দিয়ে আসবেন। আর আমি আবার বলছি, যারা যারা আমার লাইভ ক্লাস থাকাকালীন অবস্থায় ভর্তি হবেন, তাদের অবশ্যই ডিসকাউন্ট কি 1450 টাকা, যেখানে আপনার 1200 টাকার তবারক ফ্রি। 1200 টাকার তবারক ফ্রি। কে কে তবারক নিতে চান দ্রুত জানাবেন, কে কে তবারক নিতে চান? মাহিয়া মাহি বলছেন, স্যার আপনি এত মানুষের নাম বলেন, আমার নাম বলতেছেন না, আমারটা না হয় আপনি না আমার নাম বলবেন। আচ্ছা, এই তো ভাইয়া বলছি, মাহিয়া মাহি এত বড় মেসেজ করেছেন, আপনি বারবার উত্তর করলে তো আপনার নামটা আসে। হাসি মধু, এমডি আব্দুল্লাহ, নিপা খাতুন, এরপরে আরিফা ইবনাত আরিফা, আচ্ছা, লিজা, আফিফা, হেলাল উদ্দিন, মাহমুদা আক্তার, ইয়াসমিন আক্তার, লুৎফর রহমান, মুকসেদ। এই যে কমেন্ট গুলো যে পড়ি, যদি সাবরিন, তাসলিমা আক্তার, জেসি, মমিন, আচ্ছা, খালেদা হাবিব, আমিনুল ইসলাম, তানজিলা মাহফুজ, সবসময় যদি কমেন্ট পড়তে থাকি তখন আমরা এটার বিস্তারিত বলতে পারবো না। তার জন্য ভাইয়া সবসময় কমেন্ট পড়াও হয় না। তবে আপনাদের উত্তর তো দেখি। নাম বলাটা একটু, নাম যখন বলতে যাই তখন একটু স্ক্রিনের কাছে গিয়ে বলতে হয় নামটা স্পষ্ট ভাবে। যদি আবার নাম ভুল হয় তখন আবার পরে কমেন্ট করবেন, ভাইয়া আমার নামটা ভুল বলেছেন। তখন ওই কমেন্ট না করতে হয়, তার জন্য একটু আগায় গিয়ে কমেন্ট করতে হয়। যাই হোক প্রিয় ভাই আমার, যারা আপনারা কমেন্ট করতে খুব বেশি কষ্ট, শেয়ার দিতে খুব বেশি কষ্ট হচ্ছে, তাদের জন্য বলছি আপনার শেয়ার করার দরকার নেই। অনেক কষ্ট যেহেতু হচ্ছে, যেহেতু আপনার হয়তো বা উপকার করতে পারছি না, যদি উপকার করতে না পারি ভাইয়া, তাহলে শেয়ার করার দরকার নেই। আর যদি মনে করেন যে আপনার বিন্দু পরিমাণে উপকার হচ্ছে, ক্লাস করে কষ্ট করে শেয়ারটা করে দেন। যদি শেয়ার না করেন, এই যে হ্যাশট্যাগ দিয়ে দেবেন ভাইয়া, @ দিয়ে দেখবেন, @ দিলে উপরে চলে আসবে হাইলাইট। উপরে কি চলে আসবে? হাইলাইট। এই হাইলাইট চাপ দিয়ে ওকে করে দিলেই হাইলাইট চলে আসবে। সবাই হাইলাইটটা করে দেবেন, সবাই হাইলাইট করে দেবেন, হাইলাইট করে দেবেন, সবাই হাইলাইট করে দেবেন। মিলন করেছেন, ফিরোজা। আচ্ছা প্রিয় ভাই আমার, আমরা প্রশ্নে চলে যাই। নিচের কোনটি বিসর্গ সন্ধিজাত শব্দ নয়? তার মানে এখানে 3টা হচ্ছে বিসর্গজাত সন্ধি, একটা বিসর্গজাত সন্ধি নয়। 3টা বিসর্গজাত সন্ধি, একটা বিসর্গজাত সন্ধি নয়, একটা বিসর্গজাত সন্ধি নয়। আচ্ছা প্রিয় ভাই আমার, এখন যদি আমরা বলি এটার ব্যাখ্যাটা কি, এই যে দেখি আমরা দেখলাম কি, র একটা শব্দের মধ্যে আমরা এক টেকনিকের মধ্যে সম্পূর্ণ বিসর্গ সন্ধি শিখতে পারবো। একটা টেকনিকের মধ্যে সম্পূর্ণ বিসর্গ সন্ধি, আর কোনো দিন আমাদের ভুল হবে না। একটা টেকনিকের মধ্যে আর কখনোই ভুল হবে না। প্রিয় ভাই আমার, এই যে র বা রেফ, ওকার, দীর্ঘ ইকার, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, চ, কি র বা রেফ, ওকার, দীর্ঘ ইকার, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, চ, এইগুলো পরে সব সময় বিসর্গ হবে। এগুলোর সাথে কি হবে? বিসর্গ হবে। এগুলোর পরে কি হবে ভাইয়া? বিসর্গ হবে। আচ্ছা তাহলে কি কি বললাম? র, রেফ, ওকার, দীর্ঘ ইকার, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, চ, এই বর্ণগুলোর স্থানে আমরা বিসর্গ দেব। এই বর্ণগুলোর স্থানে আমরা বিসর্গ দেব। দেখি ভাইয়া, এই যে দুরবস্থা বললাম, এই যে দুরবস্থা, এখানে র আছে না? র, এই র এর অবস্থানের কারণে আমরা দিলাম এখানে বিসর্গ। তাহলে রটা বাদ হয়ে যাবে। আর র এর সাথে কি ছিল? র এর সাথে স্বরে অ ছিল, কিছু নাই মানে কি, স্বরে অ আছে, এই অটা যাবে পরবর্তীতে। তাহলে দুহ যোগ অবস্থা। আর আমরা জানি হ ইকুয়াল বিসর্গ, মানে বিসর্গের উচ্চারণটা হ এর মতো হয়। কিসের মতো হয় ভাইয়া? হ এর মতো হয়।
সঞ্জিতা সঞ্জু 7 শেয়ার ডান, ধন্যবাদ। মমতাজ খানম শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, ধন্যবাদ ধন্যবাদ, অনেককে ধন্যবাদ। রাহিমা হাওলাদার, আপনি কি শেয়ার দিয়েছেন না কমেন্ট করছেন? যে সামনে আসলে তো অবশ্যই বলি। উর্মি বিশ্বাস, প্রিয় ভাই আমার, তাহলে আমরা দেখি রেফ, র, রেফ, ওকার, দীর্ঘইকার, তালব্য, মূর্ধন্য, দন্ত, স্বচ্ছ, এগুলোর পরে কি বসবে? এগুলো জায়গা হবে বিসর্গ। জোর অবস্থা, এই র এর জায়গা কি দিলাম? বিসর্গ দিলাম। পাত, রাস, তাহলে পাত যোগ আস, এই র এর জায়গা কি দিয়েছি? বিসর্গ। র এর পরে কি আছে? আকার আছে, এবার তালব্য, এই যে আকার এবং তালব্য। দুরূহ, এই দেখেন ভাইয়া, এটা এই যদি উপর দিকে থাকে তাহলে হ্রস্ব উকার, আর যদি রয়ের নিচের দিকে থাকে তাহলে দীর্ঘ উকার। অবশ্যই আমরা কোনো প্রকার কার পরিবর্তন করতে পারবো না, আমরা পরিবর্তন করব রয়ের জায়গায় শুধুমাত্র বিসর্গ দেব। রয়ের জায়গায় বিসর্গ আছে, পরে দীর্ঘ উকার আছে, দীর্ঘ উকার দিয়েছি, এবং হ আছে, হ দিয়েছি। আচ্ছা, এবার দেখো ভাইয়া, সদ্যজাত ওকার আছে না? ওকার আছে না? তাহলে ওকারের পরিবর্তে আমরা কি দেবো? বিসর্গ দিয়েছি। ওকারের পরিবর্তে বিসর্গ। জফলা যা আছে, জফলে থাকবে, কোনো প্রকার পরিবর্তন করতে পারবো না। এরপরে যশোচ্ছা, যশ যোগ ইচ্ছা, এই ওকারের পরিবর্তে আমরা কি দিয়েছি? বিসর্গ দিয়েছি। তালব্যশয় আছে, কিন্তু ভাইয়া ইচ্ছা, যশোচ্ছা, যশ যোগ ইচ্ছা, যশ যোগ ইচ্ছা, ইচ্ছাটা এখানে আছে। আচ্ছা, এবার দেখো যশ লাভ, যশ যোগ লাভ, যশ যোগ লাভ। এবার নীরব, ভাইয়া একটু দেখি, লক্ষ্য করি, এই যে নীরবে, অর্থাৎ যদি শব্দের শুরুতে দেখি দীর্ঘইকার আছে, এই দীর্ঘইকারকে আমরা ভাঙবো হ্রস্বইকার যোগ হ্রস্বইকারে। প্রথম হ্রস্বইকারটা ওকে থাকবে, ক্লিয়ার থাকবে, ঠিক থাকবে। প্রথম হ্রস্বইকারটা ঠিক থাকবে, প্রথম হ্রস্বইকারটা ঠিক থাকবে, কিন্তু দ্বিতীয় হ্রস্বইকারের জায়গায় বিসর্গ দেব। দ্বিতীয় হ্রস্বইকারের জায়গায় বিসর্গ দেব। আমরা অবশ্যই বিসর্গের মাঝে ফাঁকা রাখবো, কারণ ফাঁকা না রাখলে সেটা হয়ে যায়, যদি ফাঁকা না রাখি, যদি দুইটা ফোঁটা দিয়ে দেই, তখন হয়ে যায় কোলন। কোলন হবে না, বিসর্গ জায়গায় ফাঁকা থাকবে। আচ্ছা, এখন দেখি ভাইয়া, তাহলে দ্বিতীয় হ্রস্বইকার ঠিক আছে, তাহলে নীরব, ও আচ্ছা আচ্ছা, এখানে তাহলে ভুল আছে, দেখি আমরা। তাহলে হবে কি? এখানে হবে নি যোগ রব, এখানে নি হবে, এখানে হবে কি? নি হবে, দন্ত নয়সী নি হবে, দীর্ঘইকার হবে না। নিহ যোগ রব, নিহ যোগ রব। আবার এখানে হবে কি? নিহ যোগ রব। প্রিয় ভাই আমার, আশা করি বুঝতে পেরেছি। এরপরে ভাতুষপুত্র, ওই যে বললাম তালব্য, মূর্ধন্য ষ, দন্ত স, চ, তাহলে এখানে দেখি আমরা মূর্ধন্য ষ আছে, এই জায়গায় আমরা কি? ভাতু, ভাতু, এই মূর্ধন্য ষের পরিবর্তে আমরা কি দিয়েছি? বিসর্গ দিয়েছি। এরপরে পুত্র, পরের পদ হচ্ছে পুত্র। শিরচ্ছেদ, তালব্য ষর পরিবর্তে আমরা বিসর্গ দিয়েছি। এরপরে ছয় একার আছে, ছয় একার দ দিয়েছি। তার মানে আমাদের যে জায়গায় র, রে, ফোকার, দীর্ঘইকার, তালব্য ষ, মূর্ধন্য ষ, দন্ত স, চ থাকবে, সেই জায়গায় আমরা কি দেবো ভাইয়া? বিসর্গ দিয়ে দেবো। কি দেবো ভাইয়া? বিসর্গ দেব। বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার? হ্যাঁ, শিরচ্ছেদ অনেক জায়গায় বইতে ভুল দেওয়া আছে। হ্যাঁ, অনেক বইতে ভুল দেওয়া আছে। তাহলে ভাইয়া, আমাদের এখানে আমরা টেকনিক জানলাম সম্পূর্ণ। তাহলে এটার উত্তর কি হবে? সবাই একটু ঝটপট কমেন্ট করবেন। এটার উত্তর কি হবে? সবাই একটু ঝটপট 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 ঝাঁকানাগা ভাবে কমেন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় হবে নি যোগ রব, সব জায়গায় হবে নি, হবে নি হবে, ওখানে এই দীর্ঘইকার হবে না, কারণ দীর্ঘইকার ভেঙেই তো আমরা একটা হ্রস্বইকার পেয়েছি, অপর হ্রস্বইকারের পরিবর্তে আমরা বিসর্গ দিয়েছি। তাহলে সব জায়গায় নি হবে, নি। তাহলে ভাইয়া 6 নম্বরের উত্তর কি হবে? নিচের কোনটি বিসর্গ সন্ধিজাত শব্দ নয়? তাহলে আমরা দুরবস্থা বিসর্গজাত সন্ধিজাত শব্দ, শব্দজাত বিসর্গজাত সন্ধিজাত শব্দ, আর রাজ এই কি নিরোগ বিসর্গ সন্ধিজাত শব্দ। আচ্ছা, রাজর্ষি, রাজর্ষি হচ্ছে বিসর্গ সন্ধিজাত শব্দ নয়। যদি আমরা রাজর্ষির যদি ইয়ে করি, সন্ধি বিচ্ছেদ করি, তাহলে রাজ যোগ ঋষি, রাজ যোগ ঋষি। ভাই, আমরা খুব ভালোভাবে জানি যে শব্দের মাঝে যখন অর থাকবে, শব্দের মাঝে যখন অর থাকবে, অর থাকলে পরে হবে ঋষি। শব্দের মাঝে অর থাকলে হবে ঋষি। আর শব্দের মাঝে যদি আর থাকে, আর,
তাহলে হবে ঋত। শব্দের মাঝে যদি অর থাকে তাহলে হবে ঋষি, আর থাকলে হবে ঋত। শব্দের মাঝে যদি অর থাকে তাহলে হবে ঋষি, আর থাকলে হবে কি ঋত, আর থাকলে কি হবে ঋত। প্রিয় ভাই বোন আমার, এখন যদি দেখি যে রাজর্ষি বলেছি না, অর্ষি আছে, এখানে কি আছে রাজর্ষি, তার মানে কি অর্ষি আছে। অর্ষি যদি মাঝখানে থাকে, অর থাকে, তাহলে ঋষি হবে, আর থাকলে ঋতু হবে। আমি বললাম শীতার্ত, শীতার্ত, এই যে ভাইয়া আর্ত আছে, কি আছে আর্ত, আর আছে, আর যদি থাকে তাহলে শীত যোগ ঋতু, শীত যোগ ঋতু, শীত যোগ ঋতু হবে, সরি ঋতু না ঋতু হবে। যদি বলি মহর্ষি, মহর্ষি, তাহলে অর আছে না, অর আছে না ভাইয়া, অর, অর থাকার কারণে তাহলে হবে কি মহাযোগ ঋষি। অনেকে বলবেন মহ, কিন্তু ভাইয়া মহ বলতে কোনো শব্দ নাই, মহ বলতে কোনো শব্দ নাই, মহ বলতে কোনো শব্দ নাই। ভাইয়া ভর্তি হতে চাই, আচ্ছা যারা যারা ভর্তি হতে যাচ্ছেন, যারা যারা ভর্তি হতে যাচ্ছেন দ্রুত আমাদের এই যে আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল করবেন, এই নাম্বারে কল করবেন, এই নাম্বারে কল করবেন, অথবা আমাদের পেজে মেসেজ করে দেবেন, অথবা আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের পেজে মেসেজ করবেন। যে কোনো একটা পেজে মেসেজ করলে হবে। যারা বাংলা সাইদুল স্যারের বাংলা লেখা ক্লাস করছেন সেই পেজে ক্লাস করতে পারবেন, মেসেজ করতে পারবেন। যারা টিউটোরিয়াল পেজে ক্লাস করছেন সেখানেও মেসেজ করতে পারবেন ইনশাআল্লাহ। এবারে প্রিয় ভাই আমার, তাহলে অর থাকলে কি হবে ঋষি, আর থাকলে ঋতু, তাহলে রাজর্ষি, রাজর্ষি বললাম অর্ষি আছে, রাজযোগ ঋষি। শীতার্ত বললাম আর্ত, আর আছে, শীত যোগ ঋতু। মহর্ষি বললাম অর্ষি, অর আছে, এজন্য মহাযোগ ঋষি। যদি বলি তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ঋতু, তৃষ্ণার্ত। বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, তাহলে আমাদের উত্তর হবে কি? উত্তর হবে রাজর্ষি বিসর্গ সন্ধি নয়, রাজর্ষিটা বিসর্গ সন্ধি নয়, রাজর্ষিটা বিসর্গ সন্ধি নয়, রাজর্ষিটা বিসর্গ সন্ধি নয়। এই যে অনতি বৃহৎ শব্দে কয়টি উপসর্গ আছে? প্রিয় ভাই বোন আমার দ্রুত উত্তর করবেন। আজ ক্লাসে অনেক কিছু বুঝতে পারছি, ধন্যবাদ প্রিয় ভাই আমার। ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি যে কয়টা ক্লাস নেই, যখনই ক্লাস নেই, সকালে ক্লাস নেই, দুপুরে ক্লাস নেই, বিকেলে ক্লাস নেই, অথবা সন্ধ্যার পরে ক্লাস নেই, যখনই ক্লাস নেবে ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসবো। যেটা আমাদের সমস্যা থাকবে, যেগুলো আমাদের সমস্যা থাকবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এই প্রফেশনের দিকে আছে প্রায় 9-10 বছর, তাহলে আমরা বুঝি যে শিক্ষার্থীদের কোন কোন প্রশ্নে সমস্যা থাকে, কিভাবে বোঝালে সে সম্পূর্ণ টপিক সম্পর্কে একটা ধারণা পাবে। আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছে তারা খুব ভালোভাবেই জানেন যে আমরা একটা টপিকসকে মানে পোস্টমর্টম করি, বলি কি করি? পোস্টমর্টম করি। একটা টপিক সম্পর্কে যেটা যদি যে ক্লাস তো হয়ে যাবে, ওই ক্লাস সম্পর্কে আপনারা কোনোদিন আর কারো ক্লাস করতে ভালো লাগবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আমি চ্যালেঞ্জ যে আমার বাংলা যে টপিক্সের উপর ক্লাস করবেন, ওই টপিক্সের পূর্ণাঙ্গ ক্লাস করার পরে বাংলাদেশের আর কারো ক্লাস আপনার ভালো লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। 100% চ্যালেঞ্জ দিয়ে রাখবো, কারণ আমি সেইভাবে আপনাকে শেখাবো। আমাদের পুরো প্ল্যানটা সেইভাবেই শেখানো, অল্প অল্প শেখাবো, কিন্তু এত তীক্ষ্ণ ভাবে শেখাবো যে আপনি আর কখনো ভুলতেও পারবেন না, বরং আমার ক্লাস করার পরে পরের দিন থেকে আপনি শেখাতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেখাতে পারবেন, কারণ আমি বাদ দিয়ে আজকে আমি আছি, কালকে আমি নাই, আমার জায়গাটা আপনি দখল করবেন, আমার জায়গাটা আপনি দখল করবেন। আপনাকে এইভাবে প্রস্তুত করে ফেলবো। আর আপনারা যেহেতু সবাই শিক্ষক হবেন, অনেকের ইচ্ছা আর কি শিক্ষক হওয়ার, তাহলে শিক্ষকদের তো একটু জানতে হবে বেশি। তার মানে আমার পরিবর্তে আপনাকে আসতে হবে এই জায়গায়। আমি থাকবো না আজকে আছি কালকে না, আল্লাহ না করুক, হয়তো বা আজকে আছি কালকে না, কেন আজকে আছি আজকে রাত্রে না থাকতে পারি। অবশ্যই আমার জায়গাটা, আমার শূন্যস্থান প্রকৃতি অবশ্যই ভরে নেবে। আর ভরবে কিভাবে? আমি যদি কাউকে তৈরি করে দিতে পারি, তাহলে সেটা অবশ্যই আরো বেশি গুণে বাড়বে। প্রিয় ভাই আমার, প্রিয় ভাই আমার, যারা যারা ভর্তি হতে চান প্লিজ আমাদের আমাদের পেজে কমেন্ট করে জানাবেন। যারা যারা ভর্তি হতে যাচ্ছেন আমাদের পেজে কমেন্ট করে জানাবেন, ভাইয়া আমি ভর্তি হতে চাই। আর না হয় আমাদের পেজে মেসেজ করবেন, ভাইয়া আমি ভর্তি চাই। আর লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হলে আপনারা জানেন আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকে 1450 টাকা, যেখানে 1200 টাকার তবরক আপনার বাসায় পৌঁছায় দেবো। 1200 টাকা তবরক আপনার বাসায় পৌঁছায় দেবো। তার মানে কোর্স ফি
মাত্র 250 টাকা থেকে যায়। কোর্স ফি মাত্র 250 টাকা থেকে যায়। প্রিয় ভাই বোন আমার, এই যে অনতি বৃহৎ শব্দে কয়টি উপসর্গ আছে আমি বলছি। উপসর্গ নির্ণয় করতে হলে উপসর্গ থেকে উপসর্গ নির্ণয় করতে গেলে একটা শব্দ থেকে অবশ্যই আমাকে সন্ধি বিচ্ছেদ জানতে হবে, অবশ্যই আমাকে ভাঙতে হবে। শব্দটা কি করতে হবে? ভাঙতে হবে, বিচ্ছেদ করতে হবে। তাহলে অনতি বৃহৎ, অন যোগ অতি যোগ বৃহৎ, অতি যোগ বৃহৎ, অনতি বৃহৎ, অন যোগ অতি যোগ বৃহৎ। ভাইয়া এখানে অন কি কোনো উপসর্গ? বৃহৎ কি কোনো উপসর্গ? তাহলে এখানে শব্দ উপসর্গ কয়টা আছে ভাইয়া? ধ্বনি পরিবর্তনের ক্লাস চাই? হ্যাঁ অবশ্যই, ধ্বনি পরিবর্তনের ক্লাস আমার গত পরশুদিন এক ব্যাচে ছিল। ইনশাআল্লাহ যারা যারা পেড ব্যাচে আছেন ধ্বনি পরিবর্তন ক্লাস পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, তাহলে অনুপসর্গ না, বৃহৎ উপসর্গ না, অতি একটা কি উপসর্গ নাকি? প্রিয় ভাই আমার দ্রুত উত্তর করবেন। আজকে কি পেড ব্যাচের ক্লাস হয়েছে? আচ্ছা, অনেক ভাই বোন আছে কই স্যার তবরক তো পাইলাম না এখনো। অবশ্যই পেয়ে যাবেন। আজকে কি পেইড বেসিক ক্লাস হয়েছে? আচ্ছা দুইটি, মুকসেদ আলী দুইটি। ওই কথা বললেন না। আল্লাহ আপনাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক। আপনাদের দোয়া আল্লাহর রহমত, যদি আপনাদের ভালোবাসা থাকে, আপনাদের দোয়া থাকে, ইনশাল্লাহ আল্লাহ আমাকে অনেকদিন বাঁচিয়ে রাখবে। কিন্তু হায়াত মৌতের মালিক তো সেই আমার সৃষ্টিকর্তা, আসমানের মালিক, তিনিই জানেন কতদিন আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পাবো। প্রিয় ভাই বোন আমার, তাহলে অনটা উপসর্গ নয়, বৃহৎটা উপসর্গ নয়, তাহলে উপসর্গ এই শব্দের মধ্যে একটা। উত্তর হবে কি ভাইয়া? ক। উপসর্গ হচ্ছে একটা, উপসর্গ হচ্ছে একটা। এরকম শব্দের মধ্যে থাকতে পারে যে শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে, আবার থাকতে পারে বাক্যের মাঝে কয়টি উপসর্গ আছে। আমরা যদি শব্দ থেকে উপসর্গগুলো ভাঙতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাক্য থেকেও ভাঙতে পারবো। এই যে আমার অনেক ভাই বোন মাহিয়া মাহি, তারপরে সিদরাতুল মুনতাহা, এরপর হচ্ছে আখি তারা, মনিকা শিল্পী, হাসি মধু, তারপর হচ্ছে আকলিমা সরকার। আচ্ছা, অনেক অনেক সুন্দর সুন্দর উত্তর করতে পারছেন। ধন্যবাদ সবাইকে। এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রিয় ভাই আমার, নিচের কোনটি অবস্থাবাচক বিশেষণ? আমার প্রিয় ভাই বোন দ্রুত উত্তর করে ফেলবেন। নিচের কোনটি অবস্থাবাচক বিশেষণ? প্রিয় ভাই আমার দ্রুত উত্তর করবেন। নিচের কোনটি অবস্থাবাচক বিশেষণ? অবস্থা আমরা জানি। বিশেষণ কি? বিশেষণ হচ্ছে বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, যেটাই বোঝাক না কেন সেটা হচ্ছে বিশেষণ। কি ভাইয়া? বিশেষণ। এখন আমার প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি অবস্থাবাচক বিশেষণ? এটা বিশেষ শিক্ষা 2014 সালে আসছে। কত সালে আসছে? 2014 সালে আসছে। আবার কি ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-17 সালে আসছে। ভাইয়া তার মানে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সবাই উত্তর করি। নীল আকাশ, চালাক ছেলে, খারাপ বন্ধু, তাজা মাছ। সুন্দর। সবাই উত্তর করবেন। প্রিয় ভাই আমার, সবাই উত্তর করবেন। আমরা দ্রুত ইনশাল্লাহ ক্লাস শেষ করব। নতুন নতুন তথ্য নিয়ে এই যে হাজির হচ্ছি। ইনশাল্লাহ আগামীতে যে কয়টা প্রশ্ন আসে আরো সুন্দর সুন্দর তথ্য পাবেন। আচ্ছা, এই যে নীল আকাশ যে বললাম, তাহলে এইখানে নীলটা কি ভাইয়া? বর্ণ প্রকাশ করেছে না? বর্ণ প্রকাশ করেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি বর্ণবাচক বিশেষণ। আবার আকাশের বৈশিষ্ট্যকে প্রকাশ করেছে, তাহলে আমরা বলতে পারি বৈশিষ্ট্যবাচক বিশেষণ। আবার আকাশ যেহেতু বিশেষ্য আর নীলটা হচ্ছে বিশেষণ, এর জন্য বলছে বিশেষ্যের বিশেষণ। তাহলে এক নীল আকাশ, নীলটা হচ্ছে বর্ণবাচক বিশেষণ, রূপবাচক বিশেষণ, বৈশিষ্ট্যবাচক বিশেষণ। আবার আকাশ যেহেতু বিশেষ্য, তাহলে এটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। চালাক ছেলে, এটা কি? ছেলেটা
খারাপ হোক, ভালো হোক, চালাক হোক, যেটা হোক না কেন এটা তার গুণ। তাহলে এটা কি ভাইয়া? গুণবাচক বিশেষণ। আবার খারাপ বন্ধু, বন্ধু ভালো হোক খারাপ হোক তাও এটা গুণ। সব বন্ধু খারাপ হয় না, সব বন্ধু ভালো হয় না। সময় সময় আমাদের খারাপ বন্ধু দরকার হয়, সময় সময় আমাদের ভালো বন্ধু দরকার হয়। ওই খারাপ হলেও সেটা তার গুণ, খারাপ হলেও সেটা তার গুণ। খারাপ বন্ধুদের সঙ্গ দেব না, সঙ্গ দেব না, তবে উপকার যখন লাগবে অবশ্যই বলবো। আর তাদেরও যদি খুব বেশি বিপদ পড়ে তাহলে তো আমরা সেখানে আছি। প্রিয় ভাই আমার, তাহলে খারাপ বন্ধু, এখানে খারাপটা কি? খারাপ একটা গুণ। চালাক ছেলে, চালাকটা কি? একটা গুণ। নীল আকাশ, নীল আকাশের 3টা নাম দিয়েছি, 4টা নাম দিয়েছি। রূপবাচক বিশেষণ, বৈশিষ্ট্যবাচক বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, আবার বলছি যে বর্ণবাচক বিশেষণ। আচ্ছা, এরপরে তাজা মাছ, মাছটা কি অবস্থায় আছে ভাইয়া? তাজা অবস্থায় আছে। কি অবস্থায় আছে? তাজা অবস্থায় আছে। তাহলে আমাদের উত্তর কি? ঘ। ধন্যবাদ, অনেক ভাই বোন আমার উত্তর করেছেন। উত্তর কি ভাইয়া? ঘ, তাজা মাছ। উত্তর কি? ঘ, তাজা মাছ। এরকম প্রশ্ন ইনশাল্লাহ আসে, আহামরি খুব বেশি কঠিন প্রশ্ন আসে না। প্রিয় ভাই বোন আমার, ওকে, ধন্যবাদ। এই যে একটা প্রশ্ন, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, শ্যামরে তোমার সনে, শ্যামরে তোমার সনে। থাকার পারি না আমি। আচ্ছা প্রিয় ভাই আমার, উত্তর করবেন আজ পাশা খেলবো রে শ্যাম। এখানে পাশা কোন কারক? এখানে পাশা কোন কারক? পাশা কোন কারক? এখানে পাশা কোন কারক? পাশা কোন কারক? কর্মকারক, করণ কারক, অধিকরণ কারক, অপাদান কারক নাকি? আচ্ছা, আপনারা উত্তর করবেন 9-এর এ, বি, সি নাকি ডি, এইভাবে, অথবা 9-এর ক, খ, গ, ঘ, ক, খ, গ এবং ঘ। সবাই 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 উত্তর করবেন প্রিয় ভাই আমার, সবাই উত্তর করবেন। আপনাদের উত্তর দেখে ইনশাল্লাহ আমরা ব্যাখ্যায় যাব। আজ পাশা খেলবো রে শ্যাম, এখানে শ্যাম, পাশা কোন কারক? ও প্রিয় ভাই বোন আমার, সবাই উত্তর করবেন, দ্রুত উত্তর করে দেবেন। যত দ্রুত উত্তর করবেন তত দ্রুত আমরা ক্লাসটা শেষ করতে পারবো। যত ধীরে ধীরে উত্তর করবেন তত ধীরে ধীরে আমাদের ক্লাসটা শেষ হবে। প্রিয় ভাই আমার, এটার ব্যাখ্যায় চলে যাব। এর আগে সবার আগে কমেন্টটা দেখতে যাচ্ছি। আমাদের বাংলার নবাব কমেন্ট করেছেন কর্মকারক, ওয়াহিদ বসু কমেন্ট করেছেন 9-এর খ, ইসমাইল হোসেন কমেন্ট করেছেন, রাবিকা সুলতানা কমেন্ট করেছেন, রিনা আক্তার কমেন্ট করেছেন, সাইদুর রহমান কমেন্ট করেছেন, নাইমা ইমা জান্নাত কমেন্ট করেছেন, বিনা রামি কমেন্ট করেছেন, আফরোজা আক্তার টিএন। ও প্রিয় ভাই বোন আমার, দ্রুত কমেন্ট করবেন। আমরা একটু ব্যাখ্যায় চলে যাই, দেখি আমরা ব্যাখ্যাটা বুঝতে পারি কিনা। আমরা ব্যাখ্যা বুঝতে পারলে ইনশাল্লাহ এটা উত্তর করতে পারবো। ভাইয়া, এখানে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে পাশা খেলার ছক। কি দেখতে পাচ্ছি? পাশা খেলার ছকটা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে সেই পাশা। শুধু নাম শুনেছেন, অনেকে এখন পর্যন্ত দেখেন নাই, অনেকেই দেখেন নাই। যারা যারা নতুন দেখলেন আজকে এই পাশা খেলার ছকটা, অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়া আজকে নতুন দেখছি। অবশ্যই কমেন্টে জানাবেন নতুন দেখছি, বাংলার নবাব। আচ্ছা, এটাই হচ্ছে সেই পাশা। এই যে গুটিগুলো হচ্ছে পাশার গুটি, পাশা পাশা, এগুলোকে বলা হয় পাশা। ভাইয়া যারা যারা এটা নতুন দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পাশা নতুন দেখলাম, এটা আবার কি। মধ্যযুগে খেলা হতো আমাদের এই ভারতীয় বর্ষেই, এখনো ভারতের বিভিন্ন জায়গায় এটা খেলা হয়। নতুন দেখছি। আচ্ছা, প্রথম দেখলাম। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা আরেকটা জিনিস দেখবো, কখন কর্মকারক হয়। এসব খেলার নাম থাকলে কখন কর্মকারক হবে, আবার কখন
কখন কর্মকারক হবে, কখন আবার করণ কারক হবে। অনেক ভাই আজ প্রথম দেখলাম উত্তর করছেন। মহাভারতে দেখেছি। আচ্ছা, অনেক ভাই বোন আমার উত্তর করেছেন। প্রিয় ভাই বোন আমার, আমরা এই যে পাশাটা দেখলাম, এটা খেলার নাম প্লাস উপকরণের নাম। এই যে উপকরণের নাম এবং খেলার নাম একই, উপকরণের নাম এবং খেলার নাম একই। এটা পাশা দিয়ে খেলা হয়, তাহলে উপকরণের নাম এবং খেলার নাম একই। এতটুকু যদি আমরা ধারণা রাখি, তাহলে আমরা পরবর্তী সাইডে চলে যাই। প্রিয় ভাই আমার, যদি কখনো দেখেন খেলার নাম কথা আছে, যদি কখনো দেখেন খেলার নামের কথা আছে, তাহলে খেলার নাম থাকলে পরে হবে কর্মকারক। খেলার নাম থাকলে হবে কি? কর্মকারক। খেলার উপকরণ থাকলে পরে হবে করণ কারক। আর যদি খেলার নাম ও উপকরণ একই হয়, তখন হবে করণ কারক। ভাইয়া সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন তো, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন। প্রিয় ভাই আমার, সবাই 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 দ্রুত স্ক্রিনশট দেবেন, দ্রুত স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দিয়ে অবশ্যই বলবেন সস ডান বা এস ডান, স্ক্রিনশট ডান। দ্রুত উত্তর করবেন প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, প্রথমে বলছি কি, খেলার নাম বোঝালে কর্মকারক। ছেলেটি ক্রিকেট খেলছে, এখানে ক্রিকেট কোন কারক? ক্রিকেট একটা খেলার নাম, ক্রিকেট একটা খেলার নাম। ক্রিকেট খেলছে, এটা একটা খেলার নাম, তাহলে এটা হবে কর্মকারক। কি হবে ভাইয়া? কর্মকারক। যদি বলা হয় খেলার উপকরণ, সেটা কি হবে? করণ কারক। যদি আমরা উদাহরণ দেই, সে ছক্কা খেলছে, তাহলে ছক্কা কি? লুডো খেলার উপকরণের নাম, তাহলে এটা কি হবে ভাইয়া? করণ কারক। আর খেলার নাম ও উপকরণ একই হলে সেটা হবে করণ কারক। তাহলে আমরা যদি বলি ফুটবল খেলছে, ফুটবল খেলছে, তাহলে ভাইয়া খেলার নাম এবং উপকরণ দুইটাই এক, তাহলে হবে কি ভাইয়া? এটা হচ্ছে করণ কারক। তাহলে খেলার উপকরণ হলে পরে করণ, খেলার নাম হলে পরে উপকরণ একই হলে পরে করণ। আবার খেলার নাম যদি শুধু বোঝায়, সেটাও কি হবে ভাইয়া? কর্মকারক হবে। কি হবে ভাইয়া? কর্মকারক হবে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, এখন আশা করি বুঝতে পেরেছি সবাই। এখন আমরা উত্তর করতে পারবো না? এখন উত্তর করতে পারবো কিনা? ওই বেটা, কথা শুনিস না কেন? আচ্ছা, এই তো কথা শুনছে এখন। তাহলে আজ পাশা খেলে পরে শ্যাম, এখানে পাশা কোন কারক? সবাই এখন উত্তর করবেন। কর্মকারক, করণ কারক, নাকি অধিকরণ কারক, নাকি অপাদান কারক? নিপা খাতুন, স্যার নিবন্ধনের পেইড ব্যাচে কারক ও সমাসের উপর ক্লাস নিলে খুব উপকার হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাইয়া ক্লাস নেওয়া হবে, ইনশাআল্লাহ ক্লাস নেওয়া হবে। যারা যারা ভর্তি হতে যাচ্ছেন দ্রুত আমাদের পেজে মেসেজ করবেন। অফার প্রাইজ, আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থা থাকবে। প্রিয় ভাই বোন আমার, যারা যারা একদম বেসিক থেকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, যারা যারা একদম বেসিক থেকে জানতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হয়ে যাবেন। আমাদের নতুন ব্যাচ চলমান আছে। নতুন ব্যাচ একদম প্রাইমারি নিবন্ধন থেকে শুরু করে 10 থেকে 20তম গ্রেডের মধ্যে যে সকল চাকরি আছে, সকল চাকরির ব্যাচ ইনশাল্লাহ আপনারা পাবেন। আজীবন একবার ভর্তি হবেন, আর সারা জীবন আপনাকে কোনো টাকা দিতে হবে না। এমনকি এমন ভাবে আপনারা ক্লাস করবেন, এমন ভাবে আমরা ক্লাস করাবো, আপনার মনে হবে জীবনে যদি প্রথম একটা ভালো কাজ করে থাকি, তাহলে এখানে ভর্তি হয়ে ভালো কাজ করেছি, আমার টাকাটা পুরো দমে উসুল। এটা মনে হবে যে টাকাটা লস যায়নি, পুরো দমে আমি উসুল করতে পেরেছি। আচ্ছা, তাহলে প্রিয় ভাই বোন আমার, এটা হবে কি? অনেকে উত্তর করতে পারছেন, ভেরি গুড। এটা হবে কি? করণ কারক। এটা হবে কি ভাইয়া? করণ কারক। এটা হবে কি? করণ কারক। এখন আমরা চলে যাই অন্য একটা প্রশ্নে।
এই যে নিচের কোন জ্যোতিচিহ্নে 1 সেকেন্ড পরিমাণ সময় থামতে হয়? নিচের কোন জ্যোতিচিহ্নে 1 সেকেন্ড পরিমাণ সময় থামতে হয়? পাশের উপকরণ পাশাই, ওটাকেই পাশা বলা হয়। স্যার ইংরেজি ক্লাস চাই। হ্যাঁ, সাইদুল স্যার তো সবসময় আপনাদের পাশে আছেন। সাইদুল স্যার তো সবসময় আপনাদের পাশে আছেন। সবচেয়ে বেশি যে ক্লাসটা হয় আমাদের পেজে সেটা হচ্ছে ইংরেজি ক্লাস হয়। সবচেয়ে বেশি যে পেজে ক্লাস হয় সেটা হচ্ছে ইংরেজি ক্লাস। জি স্যার, অনেক সুন্দর ক্লাস হয় পেইড ব্যাচে, ধন্যবাদ। রেশমি ঋষি বলেছেন। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আমি বলছি যে যারা যারা আমাদের ক্লাস পেতে চান, যারা যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান, মাত্র 1450 টাকা ভর্তি হতে পারবেন, যেখানে 1200 টাকার তাবারক আমি আপনার বাসায় পৌঁছে দেব। দ্রুত দ্রুত দেখি কমেন্ট দেখতে যাই, কমেন্ট দেখতে যাই কে কে ভর্তি হতে যাচ্ছেন, আর কে কে ভর্তি আছেন তারাও কমেন্ট করবেন। যারা যারা ভর্তি আছেন তারাও কমেন্ট করবেন, আর যে যে ভর্তি হতে চান তারাও কমেন্ট করবেন। মিশকাত জাহান দিয়া ভর্তি হতে চাই, মিশকাত জাহান দিয়া আমাদের একটু পেজে কমেন্ট করবেন ভাইয়া যে আমি ভর্তি হতে চাই, অথবা এই নাম্বারে ফোন করবেন, বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে 1450 টাকা পাঠিয়ে দিয়ে বলবেন আমি বিশেষ ডিসকাউন্টে ভর্তি হয়েছি, জাহিন ভাইয়ের স্পেশাল ক্লাসে ভর্তি হয়েছি, আমার লাস্ট 4 ডিজিট এই নাম্বার, আপনাকে আমরা পেইড ব্যাচে যুক্ত করে নেব। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, দিয়া। আচ্ছা সবাই কমেন্ট করবেন যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন অথবা ভর্তি হতে চান, যারা যারা আমাদের ক্লাস করতে চান দ্রুত। এবারে রবিউল ইসলাম ভাই বলেছেন ভর্তি হতে চাই। প্রিয় ভাই আমার, ভর্তি আছি। রবিউল ইসলাম ভাই আমাদের পেজে মেসেজ করবেন, রবিউল ইসলাম ভাই আমাদের পেজে মেসেজ করবেন আমি ভর্তি হতে চাই। আচ্ছা ভর্তি আছি স্যার, ভর্তি আছি স্যার, ভর্তি আছি, অনেক সুন্দর লাগছে। তার মানে আমাদের পেইড বেসের শিক্ষার্থীরা আমাদের লাইভ ক্লাসগুলো করে থাকে। আচ্ছা প্রিয় ভাই আমার, শহীদুল ইসলাম বলেছেন ভর্তি হতে চাই, দিয়া আপু বলেছেন ভর্তি হতে চাই। যারা যারা ভর্তি হতে চান দ্রুত আমাদের পেজে মেসেজ করবেন, অথবা এই নাম্বারে আমাদের সেন্ড মানি করবেন, 1450 টাকা সেন্ড মানি করে অবশ্যই বলবেন যে লাস্ট 4 ডিজিট এটা আমি এই ডিসকাউন্টে ভর্তি হয়েছি, তাইলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, নিচের কোন জ্যোতিচিহ্নে 1 সেকেন্ড পরিমাণ থামবো? 1 সেকেন্ড পরিমাণ থামবো। আচ্ছা অনেকে উত্তর করছেন। মাহমুদা আক্তার দয়া করে তবরকটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ অবশ্যই তবরক পাঠাবো না মানে, অবশ্যই তবরক পাঠাবো। আচ্ছা আমরা একটা টেকনিকে জানবো, এটা খুব সহজ একটা টেকনিকে জানবো যে ড্যাশ দা কোকো 1 সেকেন্ড বেশি। কোথায় কোথায় আমাদের 1 সেকেন্ড থামতে হয়, কোথায় কোথায় আমাদের 1 সেকেন্ড পরিমাণ থামতে হয় সেটা অবশ্যই জানাবো। আর যারা যারা টিউটোরিয়াল পেজকে ফলো দেননি অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, টিউটোরিয়াল পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আচ্ছা ভাইয়া একটা ছন্দ মনে রাখবো, সেটা কি? ড্যাশ দা ও কোকো, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, 1 সেকেন্ড বিজি, 1 সেকেন্ড বিজি। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি, 1 সেকেন্ড বিজি। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি। এখন আমরা যদি বলি এই ড্যাশতে কি হবে? এই ড্যাশতে হচ্ছে ড্যাশ ড্যাশই থাকবে, কোনো পরিবর্তন হবে না, এটা হবে ড্যাশ। আর দাতে হচ্ছে দাড়ি, আর কোতে কোলন, কোতে কি ভাইয়া? কোলন, আবার কোতে কোলন ড্যাশ, আবার কোতে কোলন ড্যাশ, কোলন ড্যাশ, আবার 1 সেকেন্ড বিজি। বিতে বিস্ময়বোধক চিহ্ন বা বিস্ময় সূচক চিহ্ন, বিস্ময় সূচক, বিস্ময় সূচক চিহ্ন। আর জিতে জিজ্ঞাসা চিহ্ন, জিতে কি ভাইয়া? জিজ্ঞাসা চিহ্ন, জিতে কি ভাইয়া? জিজ্ঞাসা চিহ্ন, জিতে জিজ্ঞাসা চিহ্ন। এখন আমরা দেখি
কোনটা কোন চিহ্ন? ড্যাশ কি? মাঝ বরাবর থাকে না, একটা শব্দের মাঝ বরাবর থাকে ড্যাশ। এবারে দাঁড়িয়ে তো জানি আমরা, বাক্যের শেষে থাকবে কোলন। এই যে দুই জায়গায় ফোঁটা, এটা হচ্ছে কোলন। মাঝে কোনো ফাঁকা থাকবে না, মাঝে কোনো প্রকার ফাঁকা থাকবে না, কোলনের মাঝে কোনো প্রকার ফাঁকা থাকবে না। আবার কোলন ড্যাশ, এই মাঝে ফাঁকা না থেকে যেটা মাঝ বরাবর থাকে সেটা হচ্ছে কোলন ড্যাশ। এবারে বিস্ময়সূচক চিহ্ন খুব ভালোভাবে আমরা চিনি, বিস্ময়সূচক চিহ্নটা। এবারে জিজ্ঞাসা চিহ্ন, তার মানে আমরা জানি এটাকে বলা হয় কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। না ভাইয়া, এটা রেকর্ড ক্লাস নয়। আচ্ছা, অনেকে বলছেন রেকর্ড ক্লাস। রেকর্ড ক্লাসে কি এরকম হয়? আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আমরা চলে যাচ্ছি তাহলে কি, ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি আছে। ড্যাশ দাও কোকো 1 সেকেন্ড বিজি আছে, আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমাদের 1 সেকেন্ড পরিমাণ থামতে পারবো ড্যাশে, দাঁড়িতে, কোলন, কোলন ড্যাশে, এরপরে বিতে বিশেষণ চিহ্ন, জিতে জিজ্ঞাসা চিহ্ন, এগুলোতে আমরা 1 সেকেন্ড পরিমাণ থামতে পারবো। এখন যদি আমরা প্রশ্ন করি হাইফেন, হাইফেনের কথা কি এখানে আছে? হাইফেনের কথা কি এখানে আছে? যদি হাইফেনের কথা না থাকে তাহলে হাইফেন উত্তর হবে না, হাইফেন উত্তর হবে না। ইলাক চিহ্ন, ইলাক চিহ্ন কি ভাইয়া জানি আমরা, যেটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি। এটাকে আমরা কি বলি? অ্যাপোস্ট্রফি বলি। আচ্ছা, এরপরে আছে সেমিকোলন। ভাইয়া সেমিকোলনে থামতে হয় 1 বলার দ্বিগুণ সময়। সেমিকোলনে থামতে হয় 1 বলার দ্বিগুণ সময়, 1 বলার দ্বিগুণ সময়, 1 বলার দ্বিগুণ সময়। আর আমাদের এই যে কোলন কথাটা এখানে আছে, কোলন কথাটা আমাদের এখানেও আছে। তাহলে কোলনে আমরা কতক্ষণ থামতে পারি ভাইয়া? কোলনে আমরা থামতে পারি 1 সেকেন্ড পরিমাণ। কোলনে আমরা থামতে পারি 1 সেকেন্ড পরিমাণ, 1 সেকেন্ড পরিমাণ আমরা কোলনে থামতে পারি। প্রিয় ভাই বোন আমার, এই যে হচ্ছে আমাদের এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। আমরা যথেষ্ট পরিমাণে আপনাদের শেখানোর চেষ্টা করেছি। এমনকি এরকম সুন্দর সুন্দর ক্লাস পেতে হলে আমাদের নতুন যে পেজটি আছে, এই যে টিউটোরিয়াল পেজ, সবাই টিউটোরিয়াল এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা যারা আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হবেন, আপনারা খুব ভালোভাবে জানেন লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় ভর্তি হলে অবশ্যই আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। কি আছে ভাইয়া? আজকের আমাদের এই ক্লাসটা কেমন লাগলো একটু সবাই জানাবেন তো কমেন্ট করে। নতুন কোন তথ্য শিখতে পারছি কিনা, আমি আপনাদের শেখাতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাবেন। প্রিয় ভাই বোন আমার ক্লাসটা আছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করে জানাবেন আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, দ্রুত 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 সবাই একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, এই এমন প্রশ্নগুলো, আজকের যে প্রশ্নগুলো আমরা ক্লিয়ার করলাম আপনাদেরকে, আজকের এই প্রশ্নগুলো যদি কোনোভাবে, এই প্রশ্ন রিলেটেড কোনো প্রশ্ন আছে যেগুলো আমরা শিখিয়েছি, এই প্রশ্ন যদি কোনোভাবে সামনের কোনো পরীক্ষাতে আসে, আমরা পারবো না ইনশাআল্লাহ? পারবো কিনা কমেন্টে জানাবেন, আমরা পারবো কিনা। আজকের যে প্রশ্নগুলো সমাধান দিলাম, এই রিলেটেড কোনো প্রশ্ন যদি আমাদের সামনের যে কোনো পরীক্ষাতে আসুক না কেন, আমরা পারবো কি না একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের সম্পূর্ণ কোর্সের নতুন একটা ব্যাচ চালু হচ্ছে। যারা যারা ভর্তি হতে চাচ্ছেন, দ্রুত কমেন্ট করে জানাবেন। একদম নতুন কোর্স, একদম নতুন,
একদম নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আপনি একবার ভর্তি হলে পরে সারা জীবন ক্লাস করতে পারবেন, যেখানে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। যতদিন পর্যন্ত চাকরি পাবেন না, প্রিয় ভাই বোন আমার, যতদিন পর্যন্ত আপনার মুখে একটা হাসি ফুটবে না, যতদিন পর্যন্ত আপনার বাবা মায়ের সামনে গিয়ে বুক ফুলে বলতে পারবেন না, মা আমি আজকে অমুক চাকরি পেয়েছি, বাবা আমি আজকে অমুক চাকরি পেয়েছি, আজকে হয়তো তোমাদের কষ্টটা কিছুটা লাঘব করতে পারবো, এই কথাটা যতদিন বলতে পারবে না, ততদিন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি। টিউটোরিয়াল পরিবার আপনাদের পাশে আছে। সাইদুল স্যার পেজের যে শিক্ষকগুলো আছেন, সেই সকল শিক্ষক আপনাদের সাথে আছেন। আমরা টিউটোরিয়াল পরিবারের যে কয়েকজন শিক্ষক আছি, ইনশাল্লাহ সবসময় আপনাদের সাথে আছি। যেন আপনাদের ভালো হয় এমন কাজই করব, যেন আপনাদের মঙ্গল হয়, এইভাবে সম্পূর্ণ আমাদের ব্যাচগুলো সাজানো। আর এখানে সিস্টেমটা হচ্ছে, ভাইয়া একবার ক্লাস করে কমপ্লিট হয়ে গেল আপনার কোর্স, বুঝছেন? আপনি 3 মাসের মধ্যে একবার ফুল কোর্স কমপ্লিট করলেন, কিন্তু আপনি যদি আপনার যদি জব এনশিওর না হয়, আপনার জব এনশিওর হচ্ছে না, আপনি আবার এই যে একবার পেমেন্ট করেছেন না, আপনি আবার পরবর্তীতে অন্য ব্যাচে ভর্তি হতে পারবেন। এর জন্য 1 টাকাও লাগবে না, কোনো প্রকার টাকা লাগবে না। অন্য ব্যাচে ভর্তি হতে পারবেন, কোনো প্রকার টাকা লাগবে না। তার মানে আপনার এই 1450 টাকা কোনোভাবে বিফলে যাচ্ছে না। আপনি এই 1450 টাকা দিয়ে অন্য বাংলাদেশের যে কোনো প্ল্যাটফর্মে এরকম সুবিধা পাবেন না। আর আমি বাদে বাকি সবাই তো অনেক অনেক খুবই ভালো ভালো টিচার, বাংলা দিন ইসলাম স্যার আছেন, ইংরেজি সাইদুল স্যার আছেন, জিকেতে আছেন, গতকালকে আমরা ক্লাস করেছেন রাজিন স্যার, এরপরে মঈন স্যার আছেন, অত্যাধিক ভালো ক্লাস নেন সোহেল স্যার আছেন, অত্যাধিক ভালো ক্লাস নেন তারা। তাদের সান্নিধ্যে থাকা মানে আপনার স্বপ্নকে অনেকটাকে নিজের হাতের মুঠোয় করে নিয়ে আসা, আগলে ধরে নিয়ে আসা, যে আমার স্বপ্নটা হচ্ছে সামনে আছে, শুধু আমি যাব, সে আমাকে আলিঙ্গন করে নেবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। প্রিয় ভাই বোন আমার, যারা যারা আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হতে চান, যারা যারা আমাদের সঙ্গে থাকতে চান, যে ভাইয়া আপনাদের হাতে সবসময় থাকতে যাচ্ছি, আপনাদের হাত ধরে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই আমি আমার জবকে নিশ্চিত করতে যাচ্ছি, তাদের জন্য আমার রিকোয়েস্ট, তারা দ্রুত আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন। আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে ইনশাআল্লাহ প্রতি টপিকস এমন ভাবে শিখবেন, আপনার মনে হবে যে আমি এতদিন কেন পাইনি, এই আফসোসটা আপনার মনে হবে। লিখে রাখবেন, জাহিন ভাই বলছিল যে আমাদের ক্লাস করার পরে আফসোস হবে, পেইড ব্যাচে ভর্তি হলে আফসোস হবে। আমি বলছি যে তখন মনে হবে কি, আগে কেন ভর্তি হয়নি। প্রিয় ভাই বোন আমার, যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, যেহেতু আমাদের লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় আমাদের এই অফারটা থাকে, তারা দ্রুত আমাদের পেজে কমেন্ট করবেন, আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের যেই নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। 1450 টাকায় 01767265758 এই নাম্বারটাতে আপনারা কি করবেন, বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদের পেজে মেসেজ করবেন, লাস্ট 4 ডিজিট বলবেন, কত, লাস্ট 4 ডিজিট। আর আমাদের যে কোর্সগুলো চালু আছে, প্রাইমারি, নিবন্ধন, 10ম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, সবকিছুই এক প্যাকেজের মধ্যে পাবেন, প্যাকেজের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, সবাই যারা যারা আছেন আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন, তারা দ্রুত আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবেন। রেহানা আসাদ বলছেন আলহামদুলিল্লাহ ভালো ক্লাস হয়, পেইড ভালো ক্লাস হয়। আচ্ছা, ধন্যবাদ আপু। যারা তারা ভর্তি আছেন তারা তো আছেন, তারা বুঝতে পারছেন, নিজেকে রিয়েলাইজ করতে পারছেন হয়তোবা আপনার দেরি হয়েছে, কিন্তু আপনি যেন দেরি না করেন, তার জন্য আজকেই ভর্তি হয়ে যাবেন, আজকালের মধ্যে ভর্তি হয়ে যাবেন। দেখো আজকে আমাদের এই যে লাইভ ক্লাস চলাকালীন অবস্থায় অফারটা, তার জন্য আমরা লাইভ ক্লাসটা রেখে দিচ্ছি। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। আর ভর্তি না হলে ভাই, এই আফসোসটা কিন্তু 1 মাস পরে হলে আপনাকে করতে হবে। আমি 1 মাস আগে কেন ভর্তি হইনি, আমি 15 দিন আগে কেন ভর্তি হইনি, যেদিন থেকে আপনি পেইড ব্যাচে ক্লাস করবেন সেদিন থেকে আফসোসটা চলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, সবাই আমার জন্য দোয়া করবেন,
আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।